ওকে। তো আজকে আপনারা জানেন, আজকে আপনাদের যে টপিক আছে সেটা হচ্ছে আপনাদের মার্কেটের ইন্ডেক্স। আপনাদের মার্কেটের ইন্ডেক্স, এই মার্কেটের ইন্ডেক্স কাকে বলে যদি আমরা দেখি, এই যে শেয়ার মার্কেটে আছেন আপনারা স্টকের নাম শুনেছেন, স্টক বা ইন্ডেক্স, বা আপনারা নিফটি ফিফটি বা সেন্সেক্স এসবের নাম আপনারা শুনেছেন। তো আমাদের এই শেয়ার মার্কেটের ইন্ডেক্স আমরা ইন্ডেক্স কাকে বলবো, এই ইন্ডেক্স কি জিনিস আমাদের কিন্তু আগে জানতে হবে। তারপরে আমরা পরের স্টেপে আমরা যেতে পারবো। আগে আমাদেরকে জানতে হবে যে ইন্ডেক্সটা কি জিনিস। ওকে। তো ইন্ডেক্স হচ্ছে কি? ইন্ডেক্স বা সূচক। ইন্ডেক্স কি? ইন্ডেক্স হচ্ছে এক ধরনের সূচক। ওকে। বা ইন্ডেক্স বা সূচক হলো শেয়ার বাজারের এমন একটি সংখ্যা বা মান। ইন্ডেক্স বা সূচক হচ্ছে শেয়ার বাজারের এমন একটি সংখ্যা বা মান যা বাজারের সামগ্রিক অবস্থাকে বোঝাবে আপনাকে। বাজারের সামগ্রিক অবস্থাকে আপনাকে বোঝাবে। অর্থাৎ যদি আমাদের এই যে শেয়ার মার্কেট, যদি আমাদের এই শেয়ার মার্কেট উপরে যায় বা আমাদের নিচে নামে, কি বললাম? যদি আমাদের মার্কেট উপরে যায় বা আমাদের এই মার্কেট যদি নিচে নামে, তা আপনারা এই ইন্ডেক্সের মাধ্যমে কিন্তু জানতে পারবেন। এই ইন্ডেক্স, তার জন্য আমাদেরকে আগে ডিটেলসে বুঝতে হবে যে ইন্ডেক্স কিভাবে কাজ করে, মার্কেট কখন উপরে যাবে, মার্কেট কখন নিচে নামবে, এই ইন্ডেক্স আপনাদের কিন্তু হেল্প করবে। তো ইন্ডেক্সটাকে কিন্তু আগে ভালো করে আপনাকে মাথায় ঢুকাতে হবে, তবে আপনি পরবর্তী টপিকগুলোতে আপনি যেতে পারবেন। হ্যাঁ, চলে এসেছি, ক্লাসে আছি। ক্লাসে আছি। হ্যাঁ, চলে এসেছি। হ্যাঁ, হ্যাঁ। ওকে, 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 চলো। তো এই ইন্ডেক্স কি? না, এমন একটি সূচক যেটা আমাদেরকে বুঝতে সাহায্য করে যে মার্কেট কখন উপরে যাবে বা মার্কেট কখন নিচে নামবে। আমরা কিন্তু ডিটেলসে বুঝতে পারবো। আমরা ডিটেলসে বুঝতে পারবো, কারণ আমরা অনেকে কি করি, আমরা এই ইন্ডেক্সকে বুঝতে পারি না। তার জন্য আমরা জানি না যে মার্কেট কখন উপরে যায়, মার্কেট কখন নিচে নামে, সেটা আমরা বুঝতে পারি না। আমরা শুধুমাত্র প্রাইসকে ফলো করি, দাম বাড়ছে দাম কমছে, শুধুমাত্র আমরা এই দুটো জিনিসের পেছনে ছুটি। আমরা এই ইন্ডেক্স জিনিসটাকে বুঝতে পারি না। ইন্ডেক্স জিনিসটা যতটা সহজ মনে হয় অতটা সহজ নয়, এটা একটু ট্রিপিক্যাল আছে। আপনাকে একটু মাথা খাটিয়ে একটু বুঝতে হবে, তবে আপনি ডিটেলসে বুঝে যাবেন। ওকে। চলো, কোনো টেনশন করার দরকার নেই, ইন্ডেক্স জিনিসটাকে আমি পুরো ডিটেলসে বোঝাবো। ওকে। চলো। তো সহজ ভাষায় যদি আমরা বলি, সাপোজ বাজারে আপনাদের কি থাকে, হাজারো হাজারো কোম্পানি আছে। আমাদের প্রায় শেয়ার মার্কেটে প্রায় ধরে এখন 5 থেকে 10 হাজার কোম্পানি আছে। রিলায়েন্স, বাজাজ, এসবিআই। আপনাদের দৈনন্দিন জীবনে সেই সকাল থেকে ঘুম থেকে উঠে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা যে প্রোডাক্ট আপনারা ইউজ করছেন, সে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা কিন্তু যে কোম্পানিগুলো বানাচ্ছে সেই কোম্পানিগুলো কিন্তু শেয়ার মার্কেটে লিস্টিং আছে। আপনারা ব্যবহার করছেন বলে সেই সব প্রোডাক্টের বা সেই সব কোম্পানিগুলো গ্রোথ করছে বা সেই কোম্পানিগুলো প্রফিট করতে পারছে। ক্লিয়ার? তো কি না, বাজারে হাজার হাজার কোম্পানি থাকে, হাজার হাজার কোম্পানির কি থাকে না, শেয়ার আমাদের আছে। তো সবকিছুর দাম কিন্তু, আচ্ছা আপনাকে যদি বলা হয় যে বাজারে আহ, যে 5,000 কোম্পানি আছে, 5,000 কোম্পানিটা প্রত্যেকদিন ওঠানামা করছে, কি করছে, কেমন যাচ্ছে, ভালো যাচ্ছে নাকি খারাপ যাচ্ছে, আপনি দেখতে পারবেন? প্রত্যেকদিন আপনাকে যদি বলা হয় যে 5,000 কোম্পানিকে আপনি প্রত্যেকদিন দেখুন, আপনি দেখতে পারবেন? ইয়েস অর নো? ইয়েস অর নো? কারণ এই 5,000টা যে কোম্পানি, এ যদি ভালো পারফরমেন্স করে তাহলে সেদিন মার্কেট ভালো যাবে। কিন্তু এই 5,000 কোম্পানি যদি খারাপ পারফরমেন্স করে তাহলে কিন্তু মার্কেট খারাপ যাবে, তাই তো? ঠিক কেমন? সাপোজ ধরুন একটা ক্লাসে, সাপোজ একটা ক্লাস টেনে সাপোজ আপনাদের টোটাল 100 জন স্টুডেন্ট আছে। টোটাল 100 জন স্টুডেন্ট আছে। ওকে। 100 জন স্টুডেন্টের মধ্যে সাপোজ 10 জন ভালো রেজাল্ট করলো, বাকি 90 জন ভালো রেজাল্ট করলো না। তাহলে আমরা এই ক্লাসটাকে
ভালো বলবো না খারাপ বলবো। বাকি আরেকটা সাপোজ ধরুন নাইনের ক্লাসে সাপোজ ধরুন 100 জন আছে, 100 জন আছে, সে 100 জনের মধ্যে সেখানে সাপোজ করলো আমাদের 70 জন ভালো পারফরমেন্স করছে, মোটামুটি অ্যাভারেজ, বেশি নাম্বার না পাক, সবাই পাস, 70 জন পাস, বাকি 30 জন ফেল করেছে। ওকে, আর ক্লাস 10-এ 10 জন র্যাঙ্ক করেছে, ভালো পারফরমেন্স করেছে, টপে গেছে, আর 90 জন পুরো ফেল করে গেছে। আচ্ছা, আপনারা কোন ক্লাসকে ভালো জায়গাতে রাখবেন তাহলে? 9 নাকি 10? 9 নাকি 10? কোন ক্লাসকে আপনি ভালো করবেন? কেন? না, এখানে আপনাদের পাসের পরিমাণটা বেশি। হ্যাঁ, হতে পারে ভালো নাম্বার পায়নি, বাট পাস তো করেছে। ভালো নাম্বার পাওয়ার দরকার নেই, কিন্তু সবাই তো পড়াশোনা করেছে অ্যাটলিস্ট। কিন্তু এখানে কি হয়েছে না, 10 জন শুধুমাত্র পড়াশোনা করেছে, 90 জন কি করেছে, ফেল করেছে। 10 জন র্যাঙ্ক করতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও আমরা সেই ক্লাসটাকে বাজে ক্লাস হিসেবে ধরতে পারি। ঠিক সেরকম আমাদের বাজারে যে হাজারো কোম্পানি থাকে, সেই কোম্পানিগুলো নিয়ে আমাদের ইন্ডেক্স তৈরি হয়। কিভাবে তৈরি হয় আমি বলছি। সবকিছুর দাম, সব কোম্পানিগুলোর দাম আমাদের প্রত্যেকদিন ট্র্যাক করা সম্ভব নয়। কোন কোম্পানির দাম বাড়ছে, কোন কোম্পানির দাম কমছে, আমাদের দেখা সম্ভব নয়। তাই আমাদের কিছু বড় কোম্পানির শেয়ার নিয়েই একটি সংখ্যা হিসাব করা হয়। কয়েকটি বড় বড় কোম্পানির সংখ্যা নিয়ে আমার একটা হিসাব করা হয়, এটাকেই ইন্ডেক্স বলা হয়। কয়েকটি বড় বড় কোম্পানি থাকে, সব কোম্পানি থাকে না, 5000-এর মতো কোম্পানি থাকে না, বাট তাদের মধ্যে যেসব মেন কোম্পানিগুলো, সেগুলোকে ধরে একটা গড়ে আমাদের একটা ইন্ডেক্সের সঙ্গে তুলনা করা হয়। ওকে, একটা গড়ে ইন্ডেক্সের সঙ্গে তুলনা করে, তো যদি সেই একটা ইন্ডেক্স আমার, তাহলে 5000টা কোম্পানিকে আমি ট্র্যাক করতে পারবো শুধুমাত্র একটা ইন্ডেক্সের সাহায্যে। এ বাড়লে তাহলে 5000 কোম্পানিও দাম বাড়ছে অ্যাভারেজে, এ যদি কমে তাহলে 5000 কোম্পানিও লসে যাচ্ছে। ওকে, যদি এই সংখ্যা বাড়ে তাহলে কি, যদি আমাদের দাম বাড়ে, এই সংখ্যা যদি এই যে ইন্ডেক্স, এর সংখ্যা যদি বাড়ে তাহলে বাজার ভালো যাচ্ছে, আর যদি আমাদের প্রাইস যদি কমে তাহলে বাজার খারাপ যাবে। ওকে, তাহলে আমাদের বাজার খারাপ যাবে। এইবার আমাদের কিভাবে আমাদের এই ইন্ডেক্স ক্রিয়েট হয়, কিভাবে এই ইন্ডেক্স তৈরি হয়, সেটা আমরা কিভাবে জানবো? না, আমাদের এই ইন্ডেক্স ক্রিয়েট হয় কিভাবে না, প্রথমে নির্বাচিত হয় কিছু স্টক, কিছু স্টক নির্বাচিত হয়। যেমন আপনাদের 5000 থেকে 10,000-এর মতো স্টক আছে। ওকে, 5000 থেকে 10,000-এর মতো আপনাদের স্টক আছে। তার মধ্যে কিছু মেন টপ লেভেলের স্টক গুলোকে নেওয়া হয়। ওকে, প্রথমে নির্বাচিত হয় কিছু স্টক, যেমন সাপোজ 30টি স্টক বা 50টি স্টক। ওকে, প্রতিটি স্টকের মূল্য বা বাজার মূলধন দেখে একটা ওজন দেওয়া হয়। প্রতিটি স্টকের যে প্রাইস থাকে সেগুলো ধরে একটা বাজার মূল্য দেওয়া হয়। তবে স্টকের দামের পরিবর্তন থেকে সমগ্র ইন্ডেক্স মান হিসাব করা হয়। স্টকের যেভাবে প্রাইস এপাশ ওপাশ হবে গড়ে, সেভাবে আমাদের ইন্ডেক্সের মান এপাশ ওপাশ হবে। ওকে, চলো, এখানে আর বেশি কিছু জানার দরকার নেই, এতটুকু বুঝতে পেরেছেন তো যে ইন্ডেক্সটা কিভাবে তৈরি হয়, কয়েকটা স্টক নিয়ে কিভাবে তৈরি হয়, বুঝতে পারছেন এতটুকু? তাহলে আমরা আরেকটু ডিপে যাব ধীরে ধীরে। সহজ ভাষায় বুঝতে পারলেন যে ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স মানে কোনো একটা স্টক নয়, কোনো একটা স্টক নয় ইন্ডেক্স মানে। ইন্ডেক্স একটা জাস্ট সংখ্যা মাত্র, বা সূচক। ওকে, এই যে শপিং মল বা ই মল আপনারা দেখেন, ই মল কি একটা নিজে বাজার? না, নিজে কিন্তু শপিং মল একটা বাজার নয়। সেই শপিং মলের ভেতরে ছোট ছোট বাজার আছে, একটা ই মলের ভেতরে ছোট ছোট বাজার আছে। আমরা কিন্তু পুরো শপিং মলকে একসঙ্গে কিনে নিতে পারি না। ওকে, বলছি ইন্ডেক্সের কিছু নাম হচ্ছে, প্রথমে টপ হচ্ছে আমাদের এনএসির স্টক স্টক আমাদের টপ মার্কেট হচ্ছে নিফটি ফিফটি কি বলেছি? নিফটি নিফটি অ্যান্ড ফিফটি এই দুটো একসঙ্গে। এই যে নামের সঙ্গে দেখুন একটু কাজ লুকিয়ে আছে। নিফটি 50 মানে কি জানেন? এই নিফটি 50 50টা কোম্পানির গড়ে তৈরি আছে। টপ 50টা কোম্পানি এই নিফটি 50-র আন্ডারে আছেন। সবাই পারলে এখানটায় স্ক্রিনশট করে নেবেন বা
রেকর্ডিংটা দেখে এই স্টক গুলোকে মনে রাখবেন। নিফটি ফিফটির আন্ডারে স্টক গুলো কি কি আছে না, আছে আপনাদের নিফটি ফিফটি স্টক আমাদের আছে যেগুলো আদানি আছে, আদানি পোর্টস আছে, অ্যাপেলো আছে, বাজাজ আছে, ভারতী এয়ারটেল আছে, তারপর আপনাদের রিলায়েন্স আছে, টিসিএস আছে, টাটা আছে, উইপ্রো আছে, জোম্যাটো আছে। মানে আমাদের টপ যে, সাপোজ আমি যদি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 10 নম্বর করে যদি আমরা 5000 পর্যন্ত স্টকে যদি যাই, আচ্ছা আপনাদের শেখানো হয়েছিল এই স্টক গুলো কিসের ভিত্তিতে সাজানো জানেন? এই স্টক গুলো কিসের ভিত্তিতে সাজানো সেটা কি জানেন? এই স্টক গুলো সাজানো আছে মার্কেট ক্যাপের ওপর। মার্কেট ক্যাপের ওপর আপনাদের যে স্কিনার থেকে শেখানো হয়েছিল যে এক একটা স্টকের সাপোজ 2 লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ, মনে আছে? 2 লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ, কারো আছে 50,000 কোটি টাকার মার্কেট ক্যাপ। ওকে, তার এই টপ লেভেলে যেসব মার্কেট ক্যাপ আছে তাদেরকে প্রথমে রাখা হয়। সাপোজ আপনাদের 1000 থেকে 5000 পর্যন্ত স্টকের লিস্ট আছে। এর মধ্যে প্রথম 50টা কোম্পানিকে নিয়ে, প্রথম 50টা কোম্পানিকে নিয়ে আমাদের এই নিফটি ফিফটি তৈরি হয়েছে। প্রথম 50টা কোম্পানিকে নিয়ে আমাদের এই নিফটি ফিফটি কি হয়েছে না ক্রিয়েট হয়েছে। ওকে, মার্কেট ক্যাপ মানে কি না, মার্কেট ক্যাপ হচ্ছে আমাদের সাপোজ ওই যে একটা স্টক, সাপোজ আপনি যদি দেখেন যে টাটা, টোটাল আমি টাটার একটা স্টক দেখছি, টাটার সাপোজ মার্কেট ক্যাপ আছে 2 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা টাটার মার্কেট ক্যাপ আছে। মানে হচ্ছে এই যে টাটা কোম্পানিটার টোটাল ভ্যালুয়েশন, টোটাল কোম্পানিটার যা প্রজেক্ট মিলিয়ে টোটাল কত কোটি টাকার কোম্পানি, তার এভরিথিং মিলিয়ে, ওকে, সেটা হচ্ছে আমাদের কি বলে মার্কেট ক্যাপ। ওকে, এভাবে আমাদের মার্কেট ক্যাপ দেখা হয়। সাপোজ ধরুন, আচ্ছা স্যার সারা জীবন কি আমাদের এই টপ 50টা কোম্পানি নিফটি ফিফটির মধ্যে থাকবে? না, এই টপ 50টা কোম্পানি কিন্তু নিফটি ফিফটির মধ্যে থাকবে না। এই টপ 50টা কোম্পানি কিন্তু সারা জীবন নিফটি ফিফটির মধ্যে থাকে না, চেঞ্জ হয়, আমাদের মার্কেট ক্যাপ চেঞ্জ হয়। সাপোজ টাটার মার্কেট ক্যাপ ডাউন হয়ে গেছে, টাটার মার্কেট ক্যাপ ডাউন হয়েছে, সেই জায়গায় দেখা গেল এক্স ওয়াই জেড নামক একটা কোম্পানি টাটার মতো অত কোটি টাকার কোম্পানি হতে শুরু করলো, সে কিন্তু টাটার জায়গাতে চলে আসবে, আর ওই এক্স ওয়াই জেড কোম্পানিটা টাটার জায়গাতে চলে আসবে, আর টাটা কোম্পানিতে এক্স ওয়াই জেড এর আন্ডারে চলে যাবে। সারা জীবন কিন্তু এই 50টা কোম্পানি কিন্তু নিফটি ফিফটিতে থাকে না, এটা চেঞ্জ হয়, চেঞ্জ হয়। আমি বোঝাতে পারলাম? নিফটি ফিফটি কি তাহলে একটা, নিফটি ফিফটি একটা কি স্টক নাকি ইন্ডেক্স? নিফটি ফিফটি একটা কি স্টক নাকি ইন্ডেক্স? বলুন, অ্যান্সার দিন। নিফটি ফিফটি একটা স্টক নাকি ইন্ডেক্স? ইন্ডেক্স, ইন্ডেক্স, ইন্ডেক্স। আচ্ছা, আমরা নিফটি ফিফটি কে স্টকের মতো ডাইরেক্ট বাই করতে পারবো, ইয়েস অর নো? আমরা নিফটি ফিফটি কে স্টকের মতো ডাইরেক্ট আমরা নিফটি ফিফটি কে বাই করতে পারবো, ইয়েস অর নো? ইয়েস অর নো? যারা ইয়েস বলছেন না আমরা পারবো না, ঠিক আছে, আমি মেসেজ বক্স অফ করে দিচ্ছি। আমরা কিন্তু নিফটি ফিফটি কে ডাইরেক্ট বাই সেল করতে পারবো না। এক্ষুনি আমি কি বোঝালাম, কি বোঝালাম? একটা সাপোজ মল, একটা মল, শপিং মল, শপিং মলে অনেকগুলো, শপিং মল নয়, ইমল ধরুন, ইমল, ইমলে অনেকগুলো এরকম দোকানের মতো আছে, অনেকগুলো দোকান আছে, ঘর আছে বা রুম আছে। আপনি পুরো ইমলটাকে কিনে নিতে পারেন না, পুরো ইমলটাকে কিনে নিতে পারবেন না, তার ভেতরে সাপোজ 50টা দোকান আছে, আপনি পুরো ইমলটাকে কিনে নিতে পারবেন? আপনার অত টাকা কোথায় ছিল? পারবেন? কোনোদিনও সম্ভব হবে? এই যে আদানি বা রিলায়েন্স, টাটা পাওয়ার, কত হাজার কোটি টাকার কোম্পানি, আপনি পারবেন না ডাইরেক্ট। নিফটি ফিফটি কি একটা জাস্ট সূচক বা সংখ্যা মাত্র, এটা কোনো অ্যাসেট নয় যাকে আপনি বাই সেল করবেন, এটা কোনো অ্যাসেট নয়। নিফটি ফিফটি কে আপনারা ডাইরেক্ট কোনো মতে বাই সেল করতে পারবেন না আদার স্টকের মধ্যে। সাপোজ আপনি যদি টাটা স্টক কিনে নেন, একটা টাটা স্টক কিনে নিলেন, ওটা আপনার হয়ে গেল। আপনি দুটো রিলায়েন্সের স্টক কিনে নিলেন, ওটা আপনার হয়ে গেল, এগুলো আপনাদের হয়ে যাবে। কিন্তু নিফটি ফিফটির আন্ডারে তো এত স্টক আছে, তাহলে কত কোটি টাকা লাগবে বলুন তো একসঙ্গে যদি নিফটি ফিফটি কে কিনতে চান? পারবেন না, নিফটি ফিফটি কে ডাইরেক্ট কিনতে পারবেন না।
নিফটি ফিফটিকে কিনতে হয় আলাদা প্রসেসে, ডাইরেক্ট নিফটি ফিফটিকে বাই করতে পারবেন না। আপনি কি একটা ইমল আছে, ইমলটাকে আপনি ডাইরেক্ট বাই করতে পারবেন না। ইমলের আন্ডারে যে ছোট ছোট রুম আছে বা ছোট ছোট ঘর আছে, এইটাকে আপনি রেন্টে নিতে পারেন। এইটাকে আপনি রেন্টে নিতে পারেন, এই ছোট ছোট অংশগুলোকে। এই পুরো ইমলটাকে একসঙ্গে আপনি কিনতে পারবেন না। ওকে, আপনি ইমলের ভেতরে যে ছোট ছোট দোকানগুলো আছে সেগুলো আপনি কিনতে পারবেন, অসুবিধা নেই। তাহলে নিফটি ফিফটিকে আমরা ডাইরেক্ট বাই সেল করতে পারবো না, তার নির্দিষ্ট কিছু অংশ আমরা বাই সেল করতে পারবো, তাও সেটা আলাদা স্ট্র্যাটেজির মাধ্যমে। ওকে, আচ্ছা নিফটি ফিফটি গেল। আর একটা হচ্ছে, আচ্ছা এটা মনে রাখবেন, এনএসি। এনএসি কি একটা বলুন তো? এনএসি আর বিএসসি একটা কি বলুন তো? এনএসি অ্যান্ড বিএসসি এই দুটো কি? এনএসি অ্যান্ড বিএসসি এই দুটো কি জিনিস? এনএসি অ্যান্ড বিএসসি এই দুটো কি জিনিস? বাজার বা বাজার বা এক্সচেঞ্জ। বাজার বা এক্সচেঞ্জ সব ভুলে যাচ্ছে, আমি সেই প্রথমে দেখিয়েছিলাম যে দুটো বাজারেই আমরা বাই সেল করতে পারবো। সেটা কি? একটা এনএসি বাজার, একটা বিএসসি বাজার। এই দুটো বাজারে আমরা বাই সেল করতে পারবো। ঠিক আছে, অফ করে দিন এনএসি এবং বিএসসি বাজার। তাহলে এনএসি বাজারের মেন জিনিস কে জানেন? এনএসির বাজারে মেন ইন্ডেক্স হচ্ছে, এনএসির বাজারে মেন ইন্ডেক্স হচ্ছে আমাদের নিফটি ফিফটি টপ ইন্ডেক্স। আর বিএসসির বাজারে টপ ইন্ডেক্স হচ্ছে আমাদের সেন্সেক্স। সেন্সেক্স যদি পরীক্ষায় কোশ্চেন পড়ে, এনএসি বাজারে স্টক ইন্ডেক্স কার নাম? না নিফটি। আর বিএসসি বাজারে স্টক ইন্ডেক্সের নাম কি? সেন্সেক্স। এই দুটো কিন্তু মাথায় রাখবেন। ওকে, বিএসসির আন্ডারে কি কি স্টক আছে? না বিএসসির আন্ডারে টপ, আমাদের যে বিএসসি সেন্সেক্স, সেন্সেক্সের আন্ডারে আমাদের টপ 30 30টা স্টক আছে। টপ 30 30টা স্টক আছে। আদানি, এশিয়ান পেন্ট, এগুলো হ্যান্ডটেন আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো কিন্তু খাতায় লিখে রাখবেন প্রত্যেকটা স্টকের নাম, রেকর্ডিং দেখে হোক বা স্ক্রিনশট করে নেবেন। ওকে, বিএসসি তাহলে কি সেন্সেক্স, আর নিফটি ফিফটি হচ্ছে এনএসসি। ওকে, আদার্স আছে আরো, যেমন ধরুন আপনাদের মেন ইন্ডেক্স দাঁড়িয়ে গেল কি? না আমাদের যেটাকে আমরা বোর্ড মার্কেট ইন্ডেক্স বলি, সেটা হচ্ছে নিফটি ফিফটি, আর একটা হচ্ছে সেন্সেক্স। নিফটি ফিফটি অ্যান্ড সেন্সেক্স এই দুটো হচ্ছে কি? আমাদের বোর্ড মার্কেট ইন্ডেক্স। আমাদের বোর্ড মার্কেট ইন্ডেক্স কি? নিফটি ফিফটি অ্যান্ড সেন্সেক্স, এটা হচ্ছে মেন মার্কেটের ইন্ডেক্স। আচ্ছা, এবার যদি আমরা সেক্টর ভিত্তিক ইন্ডেক্স দেখি তাহলে হচ্ছে সেগুলো কি? না ব্যাংক নিফটি, টোটাল ব্যাংকিং কোম্পানি গুলো নিয়ে গঠিত। নিফটি আইটি, সেটা টোটাল আইটি কোম্পানি নিয়ে গঠিত। নিফটি ফার্মাটিক্যাল কোম্পানি নিয়ে গঠিত। এরকম এগুলো ভাগ আছে, সেগুলো কি? সেক্টরাল ইন্ডেক্স। ওকে, সেক্টরাল ইন্ডেক্স অ্যান্ড বোর্ড মার্কেট ইন্ডেক্স কাকে বলে? না বোর্ড মার্কেট ইন্ডেক্স হচ্ছে নিফটি ফিফটি অ্যান্ড সেন্সেক্স। এটা কি? মেন মার্কেট ইন্ডেক্স, মেন মার্কেটের ইন্ডেক্স বা বোর্ড মার্কেটের ইন্ডেক্স। পুরো মার্কেটের অবস্থা বোঝাতে আমরা কাকে ফলো করব? পুরো মার্কেটের সিচুয়েশন বা পুরো মার্কেটের পজিশন বা পুরো মার্কেট কেমন চলছে সেটা আমরা দেখার জন্য আমরা কাকে ফলো করব? আমরা ফলো করব নিফটি ফিফটি বা সেন্সেক্সকে। এটা কি? না বোর্ড মার্কেট ইন্ডেক্স। ওকে, বাকি যদি আমরা সেক্টর ভিত্তিক ইন্ডেক্সকে ফলো করি, যে সেক্টর আজকে কেমন চলছে, সাপোজ ব্যাংক আজকে কেমন পারফরমেন্স করছে, তাহলে আমরা ব্যাংক নিফটিকে দেখবো। যদি আমরা দেখি আইটি কোম্পানি কেমন পারফরমেন্স করছে, তাহলে আমরা নিফটি আইটি কে দেখবো, বা ফিন নিফটি বা মিড ক্যাপ নিফটি। বাকি নিফটি ফার্মা কোম্পানি কেমন চলছে, ফার্মা কোম্পানিকে দেখবো। আচ্ছা, বুঝতে পারলেন ইন্ডেক্সের ভাগগুলো? বুঝতে পারলেন এভরিওয়ান? ইন্ডেক্সের ভাগগুলো বুঝতে পারলেন? ইন্ডেক্সের নামগুলো কিন্তু মনে রাখবেন, এই ইন্ডেক্সকে আমাদের কাজ করতে হবে। ओके, चलिए, बहुत बढ़िया। चलो चलो, नेक्स्ट হচ্ছে আমাদের নিফটি ফিফটি এনএসির শীর্ষ কোম্পানির গড় দাম। ওকে, নিফটি ফিফটি কি? না নিফটি ফিফটি হচ্ছে এনএসির শীর্ষ 50টি কোম্পানির গড় দাম মিলে আমাদের নিফটি ফিফটি তৈরি হয়েছে। ওকে, বাকি হচ্ছে আমাদের ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি কি? না ব্যাংক নিফটি হচ্ছে শীর্ষ ব্যাংকগুলোর গড় পারফরমেন্স নিয়ে আমাদের ব্যাংক নিফটি ক্রিয়েট হয়েছে। আমরা এই নিফটি ফিফটি, ব্যাংক নিফটি আর একটা বিএসসি সেন্সেক্স, এই তিনটে ইন্ডেক্সে আমরা বেশি কাজ করি। নিফটি ফিফটিতে বেশি কাজ করি,
ব্যাংক নিফটিতে কম কাজ করি, আগে বেশি কাজ করা হতো ব্যাংক নিফটি, বাট ব্যাংক নিফটির লট সাইজ বাড়ানো কমানোর পরে ব্যাংক নিফটিতে আমরা এখন কাজ করি না, আমরা বেশি নিফটি 50 অ্যান্ড সেন্সেক্সে বেশি কাজ করি। ওকে, তো এই নিফটি 50 এবং সেন্সেক্সেই আপনারাও বেশি ট্রাই করবেন। ওকে, চলো, ইন্ডেক্স তাহলে কাকে বলে? ইন্ডেক্স তো একটা সংখ্যা মাত্র। আমরা কি বুঝলাম? যে ইন্ডেক্স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র। ইন্ডেক্সে আমরা কোনো রকম বাই সেল করতে পারি না। ইন্ডেক্স কি? ইন্ডেক্স একটা শুধুমাত্র সংখ্যা মাত্র, জাস্ট কি একটা নাম্বার, একটা নাম্বার। ইন্ডেক্স কোনো অ্যাসেট নয়, ইন্ডেক্স কোনো স্টক নয়, ইন্ডেক্স কোনো ফিনান্সিয়াল প্রোডাক্ট নয় যাকে আমরা বাই সেল করবো। ইন্ডেক্স জাস্ট শুধুমাত্র একটা স্ট্রাকচার, মেন স্ট্রাকচার, তার ভেতরে অনেকগুলো জিনিস আছে। এই ইন্ডেক্সকে সরাসরি আমরা টার্গেট করতে পারি না। তবে আমরা কি করে ইন্ডেক্সে কাজ করব স্যার? ইন্ডেক্সে কাজ করব আমরা ইন্ডেক্সের ওপর বিশেষ কিছু ফিনান্সিয়াল প্রোডাক্টের মাধ্যমে আমাদেরকে ট্রেড করতে হবে। কি? ইন্ডেক্স নিজে কোনো কোম্পানির শেয়ার নয়। কি বললাম? ইন্ডেক্স নিজে কোনো কোম্পানির শেয়ার নয়। ইন্ডেক্স কি কোনো, এই নিফটি 50 কি কোনো কোম্পানির শেয়ার? না, কোনো কোম্পানির শেয়ার নয়। তাই তাকে আমরা সরাসরি কোনো বাই করতে পারি না বা বিক্রি করতে পারি না, বাই সেল করতে পারি না। নিফটি 50 কে আমি ডাইরেক্ট বাই করতে পারি না। ওকে, আমি যদি নিফটি 50 কে ডাইরেক্ট এরকম সার্চ করি, আমি যদি নিফটি 50 কে সাপোজ ডাইরেক্ট আমি এখানে নিফটি 50 কে কি ডাইরেক্ট আমরা বাই করতে পারবো? নিফটি 50 কে ডাইরেক্ট আমরা বাই করতে পারবো না। আমি যদি এখানে বাই করতে চাই, এখানে যদি নিফটি 50 কে আমরা ডাইরেক্ট বাই করতে চাই, এখানে দেখুন নো ট্রেডেবল সিম্বল, you cannot trade on this symbol, you cannot trade this nifty 50। আমরা নিফটি 50 তে কোনো রকম বাই সেল করতে পারবো না ডাইরেক্ট। ওকে, কোনো রকম বাই সেল আমরা করতে পারবো না। তবে স্যার আমরা কোথায় বাই সেল করব? তবে আমরা কোথায় বাই সেল করব? না, তবে আমরা ইন্ডেক্সের ওপরে, তবে আমরা ইন্ডেক্সের ওপরে তৈরি কিছু বিশেষ ফিনান্সিয়াল প্রোডাক্টের মাধ্যমে ট্রেড করতে পারি। তবে আমরা ইন্ডেক্সের উপরে তৈরি বিশেষ কিছু ফিনান্সিয়াল প্রোডাক্টের মাধ্যমে আমরা ট্রেড করতে পারি বা কাজ করতে পারি। এগুলো হলো কি? সেগুলো কি কি? না, ইন্ডেক্স ফিউচার, ইন্ডেক্স ফিউচার অ্যান্ড ইন্ডেক্স অপশন। আমরা এই দুটো জিনিসের উপর কাজ করি। অবাক হওয়ার কিছু নেই, আমি বোঝাবো, একদম ডিটেলসে বোঝাবো। আমরা দুটো জিনিসের মাধ্যমে ইন্ডেক্সে কাজ করতে পারি। এক হচ্ছে ইন্ডেক্সের ফিউচার, আর 2 নম্বর হচ্ছে ইন্ডেক্সের অপশন। আমরা তাহলে নিফটি 50 ফিউচারে কাজ করতে পারি, আর নিফটি 50 আমরা অপশনে কাজ করতে পারি। বলুন তাহলে আমরা কিসে কিসে কাজ করতে পারি ইন্ডেক্সের? একটু কমেন্ট করে বলুন। ইন্ডেক্সের আমরা ডাইরেক্ট বাই সেল করতে পারি না, তাহলে ইন্ডেক্সের আমরা কোন ফিনান্সিয়াল প্রোডাক্টের উপর কাজ করতে পারি? একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ফটাক করে। ওকে, আমরা ফিউচার অ্যান্ড অপশনের উপর আমরা কাজ করতে পারি। একে আমরা, আচ্ছা বন্ধ করে দিন, বন্ধ করে দিন। একে আমরা শর্টকাটে আমরা কি বলতে পারি? FNO বলতে পারি, ফিউচার অ্যান্ড অপশন। FNO এর উপর কাজ করতে পারি। এই যে চারপাশে আপনারা FNO দেখেন, যত বেশি লাফালাফি তত বেশি লস। এই জিনিসটাকে যদি না ডিটেলসে বুঝতে পারেন, তাহলে কিন্তু কোনো কিছু হবে না, কোনো কিছু হবে না। শুধু ওই অপশন সার্চ করে নিলাম, বাই সেল করে নিলাম, ওই লস করতে হবে সারা জীবন, কিচ্ছু লাভ হবে না। একে ডিটেলসে শিখতে হবে জিনিসটা, পার্ট পার্ট করে, তবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। নচেত 1 টাকাও ইনকাম করতে পারবেন না, উপরন্তু লস করবেন। ওকে, তাহলে এই যে আমরা ইন্ডেক্স বা ইন্ডেক্স ফিউচার বা ইন্ডেক্স অপশনে কাজ করি, তাহলে এটা কার অংশ? না, আমাদের এই নিফটি 50 অংশ। আবার নিফটি 50 কার অংশ? আমাদের এই যে আমাদের ইন্ডেক্স বা ফিউচার, এটা কার অংশ? না, এটা অংশ হচ্ছে আমাদের কার? না, নিফটি 50 অংশ। ওকে, নিফটি 50 অংশ। আবার নিফটি 50 কার অংশ? না, নিফটি 50 হচ্ছে আমাদের যে টোটাল শেয়ার মার্কেটের, টোটাল শেয়ার মার্কেট কোম্পানি, TSC, টোটাল শেয়ার মার্কেট কোম্পানি, টোটাল শেয়ার মার্কেট কোম্পানি মানে শেয়ার মার্কেটের টোটাল যা কোম্পানি আছে সেগুলো নিয়ে নিফটি 50। আবার নিফটি 50 তে আমরা ডাইরেক্ট বাই সেল করতে পারি না,
সেটা আমরা কিসের সাহায্যে বাই সেল করতে পারি? অপশন এবং ফিউচার। তাহলে আমরা যে অপশন এবং ফিউচারে বাই সেল করব সেটা কার উপর নির্ভর করবে? সেটা শুধুমাত্র এই দাম দেখে আমরা বাই সেল করব না, সেটা টোটালটা নিফটি ফিফটি দেখতে হবে, আমার স্টক গুলো কেমন পারফরমেন্স করতে হবে সেগুলোর উপর, মানে ডিটেলসে লম্বা একটু বড় জিনিস, লেন্দি প্রসেস। তবে এইভাবে করলে আপনি প্রফিটেবল হতে পারবেন। এইভাবে যদি আপনি লেন্দি প্রসেসে কাজ করেন তবে আপনি প্রফিটেবল হতে পারবেন, নচেত ওই শুধু বাই সেল করে গেলে সারা জীবন বাই সেল করে যেতে হবে, কোনো রকম কিছু লাভ হবে না। আর এরকম ডিটেলসে কেউ শেখায়ও না, তার জন্য আপনারা প্রফিটও করতে পারেন না। ওকে, আচ্ছা চলুন এবার ইন্ডেক্স অপশন কাকে বলে? ইন্ডেক্স অপশন কাকে বলে? ওকে, ইন্ডেক্স অপশন কাকে বলে সেটা আমাকে জানতে হবে। না, অপশন হলো এমন একটি ফিনান্সিয়াল প্রোডাক্ট, অপশন হলো এমন একটি ফিনান্সিয়াল প্রোডাক্ট যেখানে আপনি অপশন নেন ভবিষ্যতে কোন দামে কিনবেন বা বিক্রি করবেন কিনা। আচ্ছা, এই অপশনটাকে আমি একটু জলের মতো বুঝিয়ে দিচ্ছি। ওকে, অপশনটাকে একটু জলের মতো বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু জল খেয়ে নিন, তাহলে আপনিও বুঝে যাবেন যে অপশন কি জিনিস। ওকে, চলো সাপোজ ধরো এটা কলকাতার এনএইচ ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে ধারে, ন্যাশনাল হাইওয়ের ধারে একটা বড় কি আছে? একটা ফ্ল্যাট আছে, একটা বড় ফ্ল্যাট আছে। ওকে, ন্যাশনাল হাইওয়ের ধারে কি আছে? আমি যদি একটু সুন্দর করে ড্র করে দিই তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। সাপোজ একটা ন্যাশনাল হাইওয়ে এভাবে চলে গেছে। ওকে, ন্যাশনাল হাইওয়ে এভাবে চলে গেছে। এবার সেই ন্যাশনাল হাইওয়ের ধারে একটা সুন্দর বড় কি আছে? একটা ফ্ল্যাট আছে, একটা সুন্দর বড় কি আছে? ফ্ল্যাট আছে। এইবার সে ফ্ল্যাটে বেশ কয়েকটা ফ্লোর আছে, বেশ ভালো করে বুঝবেন, বেশ কয়েকটা কি আছে? ফ্লোর আছে। আচ্ছা, আমি কয়েকটা ড্র করে নিই, বেশ কয়েকটা আমাদের এখানে ফ্লোর আছে। ভালো করে বুঝবেন কনসেপ্ট, আপনার ভবিষ্যৎ এখানে দাঁড়িয়ে আছে, ভালো করে বুঝবেন। ওকে, বেশ কয়েকটা কি আছে? আমাদের ফ্ল্যাটের মাঝে রুম আছে। ফ্ল্যাটে নিশ্চয়ই একটা রুম হবে না, বিভিন্ন ভাগ ভাগ করে আমাদের পার্টিসিপেন্ট এভাবে রুম করা আছে। ওকে, বিভিন্ন রুম করা আছে, আমি আর বেশি করছি না। ওকে, এরকম করে রুম করা আছে। ওকে, এইবার এই যে ফ্ল্যাটের রুম, সাপোজ আপনি এই ফ্ল্যাটে কি করবেন? আপনি একটা রেস্টুরেন্ট ওপেন করতে চান, আপনি একটা কলকাতাতে কি করতে চান? আপনি একটা রেস্টুরেন্ট ওপেন করতে চান, আপনি কি করতে চান? রেস্টুরেন্ট ওপেন করতে চান। এইবার আপনার বর্তমানে ক্যাপিটাল বা সামর্থ্য নেই যে আপনি নিজে টাকা দিয়ে ইনভেস্ট করে বাড়ি বানিয়ে রুম বানিয়ে তারপরে আপনি রেস্টুরেন্ট স্টার্ট করবেন। আপনার অত ক্যাপিটাল নেই, একটা রুম বা একটা জায়গা টাইগা নিয়ে রুম বানাতে গেলে মিনিমাম ওখানে 1 কোটি টাকা খরচা হয়ে যাবে কলকাতার বাজারে। 1 CR, 1 CR আপনার কিন্তু ধ্বংস হয়ে যাবে। এবার বর্তমানে প্রথম আপনার 1 CR দেওয়ার ক্ষমতা নেই। এবার আপনি কি করবেন? আপনি যাবেন এবার অপশানে। আপনার কি অপশান আছে হাতে? না, আপনার অপশান আছে কোনো বাড়ি ভাড়া নেবেন। কি বললাম? আপনার হাতে অপশান আছে, কি অপশান আছে? না, আপনি রেন্টে নেবেন, কোনো রেন্টে নেবেন। মাসে যদি 5-10 হাজার টাকা করে দিতে হয় তাহলে হয়ে গেল। 5-10 হাজার টাকা যদি আমি দিতে হয় তাহলে অসুবিধা কি আছে? আমি রেন্টেই নেব। আপনি কি করছেন? অপশান খুঁজছেন যে আমি পুরো জিনিসটা নেব না, আমি অপশানে কিছু জিনিস আমি নেব। অপশান আপনি খুঁজে নিলেন, আপনি আর মেন একটা জিনিস নিচ্ছেন না, আপনি পুরো একটা মেন পুরো ফ্ল্যাট বা রুম কিনে নিচ্ছেন না, আপনি ওই পুরো ফ্ল্যাট বা রুমের কি নিচ্ছেন যে দাদা আমাকে একটা রুম ভাড়াতে দাও। আপনি কি করছেন? যে দাদা আমাকে একটা রুম ভাড়াতে দাও, আমি পুরো ফ্ল্যাটটা নেব না, আমার অত টাকা নেই, আপনি আমাকে একটা রুম ভাড়াতে দাও। আপনি কি নিচ্ছেন? না, ওই পুরো ফ্ল্যাটের একটা অপশান নিচ্ছেন। অপশান, আপনার কাছে মাল্টিপল অপশান আছে, আপনি কি করছেন? একটা রুম আপনি কি করছেন? অপশানে নিচ্ছেন। ঠিক আছে, এটা আপনি দাদা নিতে পারেন। এইবার আপনি যে রুমটা ভাড়াতে বা রেন্টে নিচ্ছেন, নিশ্চয়ই তার কিছু শর্ত থাকবে, নিশ্চয়ই তার কিছু শর্ত থাকবে। আচ্ছা, এই অপশান যে নিচ্ছেন তার প্রথম শর্ত কি জানেন? তার প্রথম শর্ত হচ্ছে প্রিমিয়াম বা দাম। অপশানের প্রথম শর্ত হচ্ছে আপনাদের প্রিমিয়াম বা কস্ট বা দাম।
আপনাকে নিশ্চয়ই ফ্রি অফ কস্টে দেবে না, আপনাকে প্রিমিয়াম দিতে হবে। কি সেটা আপনি মাসে মাসে সিস্টেম, আচ্ছা আমি প্রথমে বলছি, এটা আগে শুনুন। আপনাকে নিশ্চয়ই প্রথমে প্রিমিয়াম দিতে হবে, যে দাদা আপনি মাসে 10,000 করে দেবেন। এই যে আপনি 10,000 টাকা করে দিচ্ছেন, এটা কি দিচ্ছেন? আপনি দাম দিচ্ছেন, আপনি যে অপশনটা নিচ্ছেন তার প্রিমিয়াম আপনি দিচ্ছেন। এইবার আপনি ওই প্রিমিয়ামটা যে দিচ্ছেন, ভালো করে বুঝবেন কিন্তু, আপনি যে ওই প্রিমিয়াম বা দামটা দিচ্ছেন, আপনাকে কিন্তু প্রত্যেক মাসে, সাপোজ সে 10,000 টাকা করে ফিক্সড করলো, আপনাকে কিন্তু প্রত্যেক মাসে 10,000 টাকা করে দিয়ে দিতে হবে, 10,000 টাকা দিয়ে দিতে হবে। এইবার আপনি সাপোজ এক মাসে আপনার রেস্টুরেন্ট ভালো চললো না, আপনার রেস্টুরেন্ট ভালো এক মাসে চললো না, আপনি কি তাকে বলবেন দাদা এই মাসে রেস্টুরেন্ট চলেনি, আমি আপনাকে 5,000 টাকা দিচ্ছি? সে কি শুনবে? ইয়েস অর নো? আপনার প্রিমিয়াম ঠিক করে দিয়েছে যে আপনি 10,000 টাকা দিন। এবার 10,000 টাকার উপর আপনি কি লস করলেন? আপনি সাপোজ লস করলেন 5,000 টাকা। আপনি 5,000 টাকা বাজার, আপনি রেস্টুরেন্টে লস খেয়ে গেলেন। ওকে, বন্ধ করে দিন, বন্ধ করে চ্যাট বন্ধ করুন। 10,000 5,000 টাকা আপনি লস করলেন, সে লসটা কিন্তু আপনারই থাকবে। আবার আপনি যদি ওই রেন্টটা নিয়ে সাপোজ আপনি প্রফিট করলেন, আপনি সাপোজ প্রফিট করলেন 50,000 টাকা। আপনি সাপোজ প্রফিট করলেন রেস্টুরেন্ট থেকে 50,000 টাকা। ওই 50,000 টাকার ভাগ্যি ওই আপনি যে রেন্টে নিয়েছেন ওই প্রিমিয়ামটা 10,000 টাকা পড়ছিল, আপনার কাছ থেকে কি বেশি টাকা নেওয়া হবে? আপনি 50,000 টাকা প্রফিট করলেন, 10,000 টাকা রুম ভাড়া নিয়ে 50,000 টাকা প্রফিট করলেন। আপনার কি ওই প্রফিট থেকে সে বলবে যে দাদা আপনি 50,000 টাকা প্রফিট করেছেন, আমাকে 25,000 টাকা দিন, কিছু দিন অন্তত? আপনার কি বলবে? না, বলবে না। কেন? না, আপনি প্রিমিয়াম আগেই দিয়ে ফেলেছেন যে আমি 10,000 টাকা করে প্রিমিয়াম আমি দেবো। এইবার আপনি লস করুন, লাভ করুন, সেটা আপনার ব্যাপার। আপনাকে 10,000 টাকা প্রিমিয়াম দিয়ে দিতে হবে। এবার আপনি কত লস করবেন, কত লাভ করবেন, সেটা আপনার ব্যাপার। আপনাকে অপশন দিয়ে দিয়েছে যে 10,000 টাকা দাম পড়বে, তুমি 10,000 টাকার মধ্যে তুমি লাভ করো কি লস করো কি আমি দেখবো না, তুমি যা করতে পারো। বোঝা গেল? আচ্ছা, আমরা প্রিমিয়াম প্রথমে দিলাম। ওকে, আমরা প্রথমে প্রিমিয়াম দিলাম। আচ্ছা, প্রিমিয়াম দিলাম, এরপরে কি থাকবে? এরপরে আমার থাকবে এক্সপায়ার, এক্সপায়ারি, এক্সপায়ারি থাকবে আমার। কি এক্সপায়ারি? যে আপনি কত দিনের জন্য চুক্তি করছেন। আপনি 15 দিনেও করতে পারেন, আপনি 1 মাসও করতে পারেন, আপনি 1 ইয়ারও করতে পারেন, আপনি 5 ইয়ারও করতে পারেন, আপনি 10 ইয়ারও করতে পারেন। যদি আপনি 1 মান্থের চুক্তি করেন, তাহলে নিশ্চয়ই আপনাকে 1 মান্থের মধ্যে আপনি যা কিছু করলেন করে বেরিয়ে আসতে হবে। 1 মান্থে আপনার সেই চুক্তিটা এক্সপায়ারি হয়ে যাবে, কাগজ কলম ইনভ্যালিড হয়ে যাবে। কারণ আপনি 1 মাসের চুক্তি করে লেগেছেন। আবার নতুন করে আপনাকে ওই পরের মাসে আবার চুক্তি করতে হবে। ওকে, তখন আপনি কত টাকায় ব্যয় করবেন, আবার নতুন করে এগ্রিমেন্ট করবেন। সাপোজ আপনি 7 দিন বা 1 সপ্তাহের জন্য নিয়েছেন, তাহলে আপনার 1 সপ্তাহের এক্সপায়ারি থাকবে। যদি আপনি 1 বছরের জন্য চুক্তি করে থাকেন 1 ইয়ার, তাহলে আপনার 1 ইয়ারের জন্য চুক্তি থাকবে। যদি আপনি 1 মান্থ চুক্তি করে থাকেন, তাহলে 1 মান্থের এক্সপায়ারি থাকবে। প্রিমিয়াম আর এক্সপায়ারি, এই দুটো জিনিস প্রথমে লাগছে। ওকে, 3 নম্বর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার কাছে মাল্টিপল রুম আছে। একটা রুম, একটা রুম, একটা রুম, একটা রুম, ওপরে, 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 তার উপরে, তার উপরে। আচ্ছা বলুন, সব রুমের দাম কি সমান নেবে? সব রুমের দাম বা সব রুমের প্রিমিয়াম গুলো কি সমান পড়বে? সব যে রুম, সাপোজ এই একটা পুরো ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটে প্রত্যেকটা রুমের দাম কি সমান হবে? এই যে ফ্ল্যাটের প্রত্যেকটা রুমের দাম কি সমান হবে? ইয়েস অর নো? এভরিওয়ান, 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 প্রত্যেকের কাছ থেকে জানতে চাই। এই যে আমার ফ্ল্যাটের প্রত্যেকটা রুমের রেন্ট বা প্রত্যেকটা রুমের প্রিমিয়াম, এটা কি সমান হবে? একদমই সমান হইবে না। ওকে, বন্ধ করে দিন, বন্ধ করে দিন, চ্যাট বন্ধ করুন। কেন হইবে না স্যার? প্রত্যেকটা রুমের দাম বা রুমের যে প্রিমিয়াম কেন সমান পড়বে না? না, ফ্যাসিলিটিস। কোন রুম গ্রাউন্ড ফ্লোরে আছে, আপনার বেশি বিক্রি হবে। আবার কোন রুম ওপরে আছে, সেটা হয়তো কম বিক্রি হবে। মানুষজন কেন উপরে যেতে হবে? আপনার নিচে বেশি আছে, সে নিচে বেশি লোকের আনাগোনা, লোকের চোখে পড়বে। তাহলে কি না, আপনি বেশি নিচের রুম নিলে আপনার বেশি দাম জিনিসপত্রের আপনি বেচতে পারবেন, কিন্তু ওপরে
কম দামে বেচতে হবে আপনাকে। আমার তাহলে কি প্রথমে দাঁড়ালো প্রিমিয়ামের দাম, তারপরে দাঁড়ালো আমাদের এক্সপায়ারি, তারপরে দাঁড়ালো আমাদের কি এই যে চুজ করতে হবে মাল্টিপল চুজ, আমাকে চয়েস করতে হবে কোন প্রিমিয়াম আমি নেব, কোন দামের জিনিসটা আমি নেব। দাম যত বেশি আমার লাভও তত বেশি। এই নয় যে আমি দাম বেশি দিচ্ছি আমার কাছে ইচ্ছে করে দাম নিচ্ছে, আমি কিন্তু দাম যেমন আমি যদি 1000 2000 টাকা বেশি দিই আমি কিন্তু সেই জায়গাটা আমি বিজনেস করে নেব। আমি যদি সাপোজ 1000 টাকা 10,000 আমি সাপোজ 5000 টাকা রুম আমি বেশি দিচ্ছি, সাপোজ আমার নিচের তলাতে রুমের দাম 10K, উপর তলাতে রুমের দাম 5K। আমি যদি নিচের তলা রুমটা নিই, আমি যদি নিচের তলার রুমটা নিই সেটা 5000 টাকা বেশি পড়ছে ওপরের থেকে, আমি কিন্তু 5000 টাকা বেশি দিয়ে আমি কিন্তু 5 লাখ টাকারও বিজনেস ওপরের তুলনায় বেশি করে নিতে পারবো। কি পারবো? ইয়েস অর নো? আমরা 5000 টাকা শুধুমাত্র বেশি দিচ্ছি, 5000 টাকা বেশি দিয়ে ওপরের তুলনায় আমরা 5 লাখ টাকা এক্সট্রা বিজনেস আমরা নিচ থেকে করে নিতে পারবো। এক্সট্রা বিজনেস আমরা করে নিতে পারবো, কারণ এখানে আমার ফ্যাসিলিটিস আছে। আমার 5000 টাকা বেশি পড়ছে তো কি হয়েছে, আমি যে ফ্যাসিলিটিস পাচ্ছি সেটা তো দেখো। ওকে, এই স্ট্রাকচারটা বুঝতে পারলেন, এটা যদি বুঝতে পেরে থাকেন এইবার জলের মতো বুঝতে পারবেন, এইবার জলের মতো বুঝতে পারবেন। ওকে, এইবার হচ্ছে ইন্ডেক্স অপশন আপনারা জলের মতো বুঝতে পারবেন, ওই স্ট্রাকচারটা বুঝে গেছেন মানে। এবার অপশন হলো এমন একটি ফিনান্সিয়াল প্রোডাক্ট, এমন একটি ফিনান্সিয়াল প্রোডাক্ট যেখানে আপনি অপশন নেন ভবিষ্যতে কোন দামে বিক্রি করবেন বা কিনবেন। আপনি অপশন নিয়ে নিন, সাপোজ আপনি অপশন নিচ্ছেন 10,000 টাকার একটা অপশন আপনি নিয়ে নিলেন। এইবার আপনি পরে ওই যে 1 মাস পরে বা 1 সপ্তাহ পরে আপনি বা দুদিন পরে বা 5 মিনিট পরে বা আপনি আপনার ইচ্ছা মতো আপনি প্রিমিয়ামটা দিয়ে দিন। তারপরে আপনি কি করলেন না করলেন কেউ দেখবে না। আপনি 10,000 টাকার প্রিমিয়াম দিয়ে দিচ্ছেন, অপশন বাই করে নিচ্ছেন। এইবার আপনি বেশি দামে কত বেশি দামে বিক্রি করবেন, কত বেশি দামে সেল করবেন সেটা আপনার ব্যাপার। ওকে, আপনি কম দামে কিনবেন নাকি বেশি দামে বিক্রি করবেন সেটা আপনার ব্যাপার, আপনাকে প্রিমিয়ামের দাম দিতে হবে। আচ্ছা, দুটো প্রিমিয়াম হয়, একটা হচ্ছে আমাদের অপশানের দুটো আমাদের অপশন হয়, একটা হচ্ছে কল অপশন যাকে আমরা সিই বলি, আর একটা হচ্ছে আমাদের পুট অপশন যাকে আমরা পিই বলি। আমাদের অপশানে দুটো অপশন আছে, একটা হচ্ছে কল অপশন যাকে আমরা সিই বলি, আর একটা হচ্ছে আমাদের পিই পুট অপশন। ওকে, আচ্ছা, কল অপশন বা সিই আমরা কখন ব্যবহার করব, কখন বাই করব না, যখন দাম বাড়বে ভেবে আমরা বাই করব। যখন আমাদের দাম বাড়বে তখন আমরা সি বাই করব, আবার যখন দাম কমবে আমরা তখন পিই বাই করব। দুটো ক্ষেত্রেই বাই করব। আমাকে অনেকজন কোশ্চেন করছিলেন সেদিন যে স্যার মার্কেট নিচে নামলে আমরা কি করে বাই করব বা আমাদের কি করে প্রফিট হবে, না তখন আমাদের এই যে পুট অপশন এটাকে আমাকে বাই করতে হবে যখন মার্কেট নিচে নামবে। আমরা যদি পুট অপশন বাই করি আমাদের মার্কেট নিচে নামবে কিন্তু পুট অপশনটা উপরে যাবে, পুট অপশনটা উপরে যাবে এবং তার সঙ্গে কল অপশনটা নিচে পড়বে। ওকে, কি বললাম, আমার সাপোজ মেন ইন্ডেক্স, আমার কি বললাম, সাপোজ এটা ধরুন আপনার ইন্ডেক্স, এটা ইন্ডেক্স, এটা আপনার দাঁড়ালো সাপোজ সিই, এটা আমার দাঁড়ালো সি, আর একটা দাঁড়ালো এটা আপনার পিই পুট অপশন। এবার কি বললাম, আমাদের স্টেপ ওয়ানে বুঝতে হবে, যদি মার্কেট মানে ইন্ডেক্স, ইন্ডেক্স যদি আমার উপরের দিকে যায়, ইন্ডেক্স যদি উপরের দিকে যায় তাহলে আমার কি বললাম কল অপশনও কিনবো। দাম যদি বাড়ে তাহলে আমরা কল অপশন কিনবো, তাহলে কল অপশন কি, কল অপশন কি হবে, উপরে যাবে, দাম উপরে যাবে। আর আমাদের পুট অপশনের দাম তখন কি হবে, না নিচে পড়বে, তখন নিচে পড়বে। ওকে, আবার আবার যদি আমরা দেখি যে ইন্ডেক্সের দাম কমছে, ইন্ডেক্সের দাম কমছে, তখন আমাদের কলের দামও কিন্তু কি হবে, কমবে, কলের দামও কমবে। তখন আমাদের কার দাম বাড়বে বলুন তো, তখন আমাদের পুটের পিই দাম বাড়বে।
বোঝাতে পারলাম। সিই এন্ড পিই জিনিসটা বুঝতে পারলেন, কল অপশন এবং পুট অপশন জিনিসটা বুঝতে পারলেন। ওকে, একটু বলুন, কল অপশন এবং পুট অপশন বুঝতে পারলেন? এভরিওয়ান, এভরিওয়ান বুঝতে পারলেন কল অপশন এবং পুট অপশন? বুঝতে পারেন? ওকে, ওকে, গুড, গুড, চলো বড়িয়া। দেখাবো দেখাবো, সবই দেখাবো, ওয়েট করুন। প্র্যাকটিক্যাল আবার কি দেখাবো? বিশ্বজিৎ বাবু বলছে প্র্যাকটিক্যালে দেখাবেন। বুঝুন, জিনিসটা বুঝুন, প্র্যাকটিক্যাল পরে দেখবো, প্র্যাকটিক্যাল লাইভ মার্কেটে দেখবো, লাইভ এখন প্র্যাকটিক্যাল কি করে দেখবো। ওকে, ওকে, চলুন এবার যাব আমরা আমাদের অপশনের পরে। এবার আমাকে অপশনটা দেখতে হবে, সিই অ্যান্ড পিই, সিই অ্যান্ড পিই আমাদের কিভাবে কি হচ্ছে। তাহলে আমরা মার্কেট, যদি মার্কেট উপরে যায় তাহলে আমরা কি করব, সিই বাই করব। আর যদি মার্কেট নিচে নামে তাহলে আমরা পিই বাই করব। যদি মার্কেট উপরে উঠে তাহলে আমরা সিই বাই করব, যদি মার্কেট নিচে নামলে তাহলে আমরা পিই বাই করব। সহজ ভাষায়, উঠবে মনে হলে আমরা কল অপশন বাই করব এবং নামবে মনে হলে আমরা পুট অপশন বাই করব। যদি মার্কেট উঠবে তাহলে আমরা কল অপশন, যদি মার্কেট নিচে নামে তাহলে আমরা পুট অপশন বাই করব। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে কি, অপশন বাই করলাম। ওকে, সি এন্ড পি। কোন অপশন বাই করব তখন আমাকে আসতে হবে স্ট্রাইক প্রাইস, ওই যে আমরা কোন রুম রেন্টে নেব, প্রত্যেকটা রুমের রেন্ট কিন্তু আলাদা, সেই জায়গাতে আসতে আমাদের কি স্ট্রাইক প্রাইস সিলেক্ট করতে হবে। ওকে, স্ট্রাইক প্রাইস মানে যে দামে আপনি বাই করতে চাচ্ছেন বা যে দামে আপনি সেল করতে চাচ্ছেন। ওকে, স্ট্রাইক প্রাইস তিন ধরনের হয়, একটা হচ্ছে এটিএম, একটা ওটিএম, একটা আইটিএম। ওকে, একটা অ্যাট দা মানি, একটা আউট অফ দা মানি, একটা ডিপ ইন দা মানি। ওকে, কিরকম? সাপোজ এই যে আপনাদের একটা রুম দেখাচ্ছিলাম, এই যে আপনাদের ফ্ল্যাট দেখাচ্ছিলাম। ওকে, এই যে ফ্ল্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এই ফ্ল্যাটের সাপোজ এই মিডিল বরাবরটাকে ধরুন, এই মিডিল বরাবরে আপনারা মোটামুটি যদি 100 টাকা হয়, যদি রুমের রেন্ট যদি 10,000 টাকা হয়, আমি সাপোজ 10,000 টাকা ধরে নিচ্ছি। ওকে, রুমের রেন্ট এখানে 10,000 টাকা। ওকে, 10,000 টাকা। আর নিচে তাহলে কত পড়বে? না, নিচে আমার বেশি পড়বে, নিচে আমার পড়বে সাপোজ 15,000 টাকা। ওকে, নিচে পড়বে 15,000 টাকা। অ্যান্ড ওপরে কত পড়বে? ওপরে কম পড়বে, ওপরে সাপোজ পড়ছে আমার 5K, 5,000 টাকা। এই যে দামের কম বেশি, তাহলে কি এই মিডিয়ামটাকে আমরা কি বলবো? এই মিডিয়ামটাকে আমরা বলবো এটিএম, যেটা মিডিলে থাকবে তাকে আমরা এটিএম বলবো, অ্যাট দ্য মানি। ওকে, যেটা বেশি দাম থাকবে, যেটা বেশি দাম থাকবে সেটা বলবো আইটিএম, আইটিএম, ইন দ্য মানি। ওকে, আর যেটা কম দাম থাকবে তাকে আমরা বলবো ওটিএম। ওকে, এগুলো এখন বুঝতে হবে না, আপনাদের যে দামে থাকবে সেই দামেই বাই সেল করলেই হবে, এগুলো এখন এটিএম, ওটিএম, আইটিএম এগুলো বুঝতে হবে না। ওকে, এরপরে আসছে আমাদের প্রিমিয়াম। প্রিমিয়াম মানে অপশন কেনার জন্য আমাদের কত টাকা দিতে হবে, অপশন বাই করার জন্য আমাদের কত টাকা দিতে হবে, সেটা হচ্ছে কি প্রিমিয়াম। প্রিমিয়াম নির্ভর করে কিসের ওপর? আমাদের যেরকম ওই রুমের রেন্ট গুলো নির্ভর করেছিল রাস্তার লোকেশন, উপরের দিকে না নিচের দিকে, রাস্তার সাইডে নাকি কোন ফ্লোরে আছে, এখানে প্রিমিয়ামে নির্ভর করে ইন্ডেক্সের দাম কত চলছে, এক্সপায়ারি আপনি কত দিনের ভ্যালিডিটি নিচ্ছেন তার উপর। যদি আপনি রুম 1 মাসের নেন তাহলে 1 মাসের মতো দাম পড়বে, যদি আপনি 15 দিনের রুম ভাড়া নেন তাহলে 15 দিনের মতো থাকবে, যদি আপনি 1 সপ্তাহে 7 দিনের নেন তাহলে 7 দিনের মতো রুম ভাড়া পড়বে। ওকে, ঠিক মার্কেটও সেম, ইন্ডেক্সের প্রাইসের উপর নির্ভর করবে, ইন্ডেক্সের দাম কত চলছে, টাইম বা এক্সপায়ারি কত আছে আপনার, ভোলাটিলিটি। ভোলাটিলিটি কি জিনিস পরে শিখবেন।
ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ওখানে কত ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ক্রিয়েট হচ্ছে, চাহিদা কত আছে, চাহিদা কত। সাপোজ কলকাতাতে যে রুমের দাম হবে, আপনি কি একটু বেরিয়ে আসুন, সাপোজ পুরুলিয়া একটু বেরিয়ে আসুন, ওখানে সেখানে কিন্তু কম দাম হবে, বা উত্তর চব্বিশ পরগনা চলে যান বা বাঁকুড়া বীরভূম চলে যান, সেগুলোতে কিন্তু কম দাম হবে, কিন্তু কলকাতাতে বেশি দাম হবে। কেন না, সেখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা বেশি, সেখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা বেশি, প্রচন্ড ডিমান্ড বেশি। ওকে, আচ্ছা, এবার গেল কি এক্সপায়ারি, এবার আসলো এক্সপায়ারি। নিফটি 50 উইকলি এক্সপায়ারি, প্রত্যেক মঙ্গলবার এক্সপায়ারি হয় আমাদের নিফটি 50, প্রত্যেক মঙ্গলবার উইকলি এক্সপায়ারি অ্যান্ড মান্থলি এক্সপায়ারি অ্যান্ড ইয়ারলি এক্সপায়ারিও আমরা নিতে পারি। নিফটি 50 আমরা উইকলি এক্সপায়ারি দেখতে পাই, মান্থলি এক্সপায়ারি দেখতে পাই অ্যান্ড ইয়ারলি এক্সপায়ারিও দেখতে পাই। সাপ্তাহিক নেবেন নাকি মাসে নেবেন আপনার ব্যাপার। ওকে, তবে প্রত্যেক এক্সপায়ারি আপনি ম্যাক্সিমাম মঙ্গলবার পর্যন্ত ধরে রাখতে পারেন, তারপরে আপনাকে নতুন আবার নিতে হবে। আর ব্যাংক নিফটির কোনো উইকলি মানে সাপ্তাহিক কোনো এক্সপায়ারি হয় না, একদম এক মাসে একবারই এক্সপায়ারি হয়। ওকে, মাসের শেষ দিনের দিকে, শেষ দিনে মঙ্গলবার। ওকে, বিগিনার রুল, যে এক্সপায়ারি ডে ওভার ট্রেড, এগুলো পরে শেখাবো, চলো এগুলো পরে শেখাবো। ওকে, এবার জেনে রাখুন ইন্ডেক্সে লট সাইজ আপনাকে কতগুলো কিনতে হবে। একটা যদি আপনি কিনেন, একটা কিনলে হবে না, আপনাকে এক লট, এখানে লট অনুযায়ী হয়। ওকে, নিফটি 50তে আমাদের লট সাইজ মানে আপনি যদি একটা লট কিনতে চান তাহলে আপনাকে 65টা কোয়ান্টিটি কিনতে হবে, 65 কোয়ান্টিটি আপনাকে পারচেস করতে হবে। আপনি যদি এক লট বাই করতে চান আপনাকে মিনিমাম এক লট বাই করতে হবে, আর এক লট বাই করতে আপনাকে 65 কোয়ান্টিটি নিতে হবে। ওকে, তাহলে এক লটে কত না 65 কোয়ান্টিটি। যদি মার্কেট 1 পয়েন্ট মুভ করে, যদি মার্কেট 1 পয়েন্ট মুভ করে, যদি সাপোজ আপনি বাই করলেন 100 টাকাতে, 100 টাকাতে বাই করলেন, 100 টাকা থেকে 1 টাকা 101 টাকায় গেল, এই যে 1 পয়েন্ট মুভ করলো আপনি পাবেন কত পয়েন্ট, আপনি পাবেন 65 টাকা, আপনি পাবেন 65 রুপিস অনলি 1 পয়েন্টের জন্য। ওকে, এইভাবে কাউন্ট হয়। আর ব্যাংক নিফটিতে হয় এক লটে 30টা কোয়ান্টিটি। ওকে, এক লটে 30টা কোয়ান্টিটি, আপনি প্রতি 1 পয়েন্ট মুভমেন্টে আপনি 30 টাকা করে পাবেন। আর নিফটি ফিনান্সিয়াল সার্ভিস, ফিন নিফটিতে 60টা, নিফটি মিড ক্যাপে 120টা অ্যান্ড নিফটি নেক্সট 50তে 25টা। ওকে, এটা আপনারা পাবেন এখানে। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ক্যাপিটাল ম্যানেজমেন্ট আমাদের সব টাকা একটা ট্রেডে নয়, আমাদের আমাদের ক্যাপিটাল ম্যানেজমেন্ট আছে, পরে শেখাবো। ওকে, কি কখন আমরা বাই সেল করব, কখন আমরা বাই সেল করব, আমাদেরকে ট্রেন্ড ক্লিয়ার রাখতে হবে যে মার্কেট আপে যাচ্ছে নাকি মার্কেট ডাউনে নামছে, আমাকে ট্রেন্ড সম্পর্কে আগে জানতে হবে। আপনাদের ট্রেন্ড আমি শিখিয়েছি কালকে, আপ ট্রেন্ড মার্কেট কিভাবে হয়, মার্কেট ডাউন ট্রেন্ডে কিভাবে হয়। আচ্ছা, যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে আমরা কি বাই করব অপশানে, সিই নাকি পি? মার্কেট সাপোজ আপ ট্রেন্ডে আছে, মার্কেট আমাদের আপ ট্রেন্ডে আছে, আমরা মার্কেটে কি বাই করব, আমরা মার্কেটে কি জিনিসটা বাই করব, মার্কেট আমাদের আপ ট্রেন্ডে আছে, মার্কেটে আমরা কি জিনিসটা বাই করব বলুন, সিই, সিই। ওকে, চলো। আচ্ছা, সাপোজ মার্কেট আমাদের ডাউন ট্রেন্ডে যাচ্ছে, তখন আমরা কি বাই করব, পিই, পিই, পুট সাইডে আমরা বাই করব। ওকে, গুড, চলো বন্ধ করে দাও। ওকে, এই জিনিসটা আমাকে ক্লিয়ারিটি হতে হবে, এই ধারণা যে মার্কেট আমার কি চলছে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এন্ড সাইডওয়েজ, আমাকে ট্রেন্ড সম্বন্ধে আগে ক্লিয়ার হতে হবে, তারপরে আমি দেখবো কি ক্যান্ডেল স্টিক, আমাকে তারপরে দেখতে হবে। আচ্ছা, প্রথমে ট্রেন্ড দেখলেন, তারপরে দেখলেন যে আপনার দাম সাপোর্টে আছে নাকি রেজিস্ট্যান্সে আছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা আপনাকে আগে ভালো করে বুঝতে হবে যে দামটা সাপোর্টে আছে নাকি রেজিস্ট্যান্সে আছে। তারপরে আপনাকে দেখতে হবে কি ক্যান্ডেল স্টিক কনফার্মেশন, তারপরে আপনাকে দেখতে হবে যে কোন ক্যান্ডেল আমাকে এখানে কনফার্মেশন দিচ্ছে, আমাকে কোন ক্যান্ডেল এখানে কনফার্মেশন দিচ্ছে বাই সেল করার জন্য।
যে ক্যান্ডেল কি আমাকে কনফার্মেশন দিচ্ছে, তবে আমি করতে পারি। আচ্ছা, তারপর আমাকে দেখতে হবে ভলিউম, এগুলো পরে দেখবেন, এগুলো এখনো অ্যাডভান্স টপিক, এগুলো পরে শেখাবো। ওকে, শুধু প্রিমিয়াম দেখে বাই করা আমরা যাবে না, আমরা কি করি শুধুমাত্র চলে যাই প্রিমিয়ামের দাম দেখে বাই করে নিই, আর মার্কেট কি আপে আছে ডাউনে আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে, ক্যান্ডেলস্টিক কি বলছে, আমরা কিছু দেখি না, তার জন্য আপনারা লস করেন। ওকে, আপনাকে এভরিথিং দেখতে হবে। তারপর হচ্ছে টার্গেট অ্যান্ড স্টপ লস। ওকে, মিনিমাম আমাদের 20% থেকে 40% টার্গেট রাখতে হবে। ওকে, কোনো রকম বেশি লোভ বা কম লোভ করা যাবে না। ওকে, চলো, স্টপ লস আমাদের 10% মিনিমাম থাকবে, আর বেশি নয়, ম্যাক্সিমাম 10%, আর বেশি নয়। ওকে, রিস্ক রিওয়ার্ড রেশিও কি থাকবে, যদি আমরা 1 টাকা লস নিই, যদি আমরা 1 টাকা লস নিই, তাহলে আমরা চেষ্টা করব 2 টাকা 3 টাকা প্রফিট নেওয়া, তবে আমরা প্রফিটেবল হতে পারবো, না হলে নয়। রিস্ক রিওয়ার্ড ফলো করতে হবে। যদি আমরা 1000 টাকা যদি আমরা লস নিই, আমরা যদি আমাদের এসএলটা যদি 1000 টাকাতে রাখি, তাহলে আমরা প্রফিট রাখবো 2000 থেকে 3000 টাকা পর্যন্ত আমরা প্রফিট রাখবো। ওকে, মনে যেন থাকে। এগুলো পরে আরো ডিটেলসে শিখবেন। কোয়ান্টিটি কন্ট্রোল, প্রথম প্রত্যেকে 1 লট করে বাই করবেন, 1 লট করে বাই করবেন, বেশি বাই করবেন না। আর কেউ কোনো রকম রিয়েল ট্রেডিং করবেন না, আমরা ডেমো অ্যাকাউন্ট দেবো, সেই ডেমো অ্যাকাউন্টে ট্রেড করবেন, প্র্যাকটিস করবেন। কোনো রকম রিয়েল ট্রেড করার দরকার নেই বর্তমানে, আগে শিখুন দেন আর্নিং করবেন। ওকে, না শিখে কাজ করলে ধ্বংস হয়ে যাবেন, বারবার বলে আসছি। ওকে, প্রফিট লস, প্রফিট কিরকম না, প্রিমিয়ামের দাম যদি বাড়ে তবে প্রফিট, প্রিমিয়াম কমলে লস। ওকে, আমি দেখাচ্ছি, চলো। আচ্ছা, এই যে আপনারা দেখছেন নিফটি ফিফটির চার্ট, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এটা কি আমাদের নিফটি ফিফটির চার্ট, তাই তো, দিস ইজ আওয়ার নিফটি ফিফটির চার্ট। ওকে, এবার আমরা অপশানের, এই যে আমি যদি এখানে দেখি স্ট্রাইক প্রাইস, বা আমরা যদি অপশান চেন যদি খুলি, কোথায় আমরা বাই সেল করবো, নিশ্চয়ই অপশানে বাই করব। ওকে, এই নিফটি ফিফটির কোন অপশানে আমরা বাই করব, তার জন্য আমাকে এই স্ট্রাইক প্রাইস দেখতে হবে। স্ট্রাইক প্রাইস আপনাদের এভাবে না দেখলেও হবে, আপনারা সিম্পল ভালো করে বুঝুন জিনিসটা। আমাদের স্ট্রাইক প্রাইস প্রতি 50 পয়েন্টের অন্তর অন্তর আমরা পাই। ওকে, যেরকম 25,300, 25,250, 25,200, 25,150, 25,100, 25,400, 25,300, এইভাবে আমরা দেখতে পাই। এত কিছু বর্তমানে আপনাদের দেখার কোনো দরকার নেই। এরকম প্র্যাকটিস করবেন যে মার্কেট আমার সাপোজ চলছে, মার্কেট আমার চলছে 25,315-তে, আমি 25,315-তে ডাইরেক্ট বাই সেল করতে পারবো না। আমি যদি এখানে সার্চ করি 25,315, 25,315, আমার কিন্তু কোনো রকম কিচ্ছু আসেনি, নিফটি ফিফটির কোনো কিছু আসেনি। ওকে, কিচ্ছু আসেনি। আমি যদি এখানে সার্চ করি রাউন্ড ফিগার, 50-এর রাউন্ড ফিগার 25,300, 25,300 নিফটি, তবে আমার আসছে কল পুট আমার আসছে। এই যে এখানে 3 ফেব্রুয়ারি কল, 3 ফেব্রুয়ারি 25,300 পুট, 10 ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি। এই যে 3 ফেব্রুয়ারি দেখাচ্ছে, 3 ফেব্রুয়ারি মানে কি না, ফেব্রুয়ারির 3 তারিখে এই অপশনটা আমার ভ্যালিডিটি থাকবে। আমি যদি চাই যে আমি ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত নিতে চাই, তাও নিতে পারি। আমি যদি চাই ফেব্রুয়ারি 24 তারিখ পর্যন্ত নিতে চাই, তাও নিতে পারি। আমরা যদি চাই মার্চ পর্যন্ত নিতে চাই, তাহলে আমরা মার্চ পর্যন্তও নিতে পারি। আমরা আমাদের সুবিধার্থের জন্য, যত আপনি বেশি দিনের নেবেন এক্সপায়ারি, তত আপনার প্রিমিয়ামের দাম বেশি পড়বে, তত আপনার প্রিমিয়ামের দাম বেশি পড়বে। তাহলে আমি যারা কি বোঝাতে চাইলাম, তাহলে মার্কেট যখন যেখানে থাকবে তার কাছাকাছি আমরা 50 পয়েন্টের রাউন্ড ফিগারে নেব। ওকে, সাপোজ আপনার মার্কেট চলছে, সাপোজ আপনার মার্কেট চলছে 25,000, সাপোজ আপনার মার্কেট চলছে 25,000, 25,240, 25,240-এ মার্কেট চলছে। এর কাছাকাছি 50 পয়েন্ট কোথায় পাচ্ছি না, এর কাছাকাছি আমি একটু উপরে 25,240-এ মার্কেট চলছে, 25,240-এ মার্কেট চলছে। ওকে, এর কাছাকাছি আমরা পেয়ে যাচ্ছি তাহলে কত না 25,000, কত রাউন্ড ফিগার কত না
250, 25,250 পাচ্ছি ওপরে। আর নিচের দিকে রাউন্ড ফিগার 50-এর কত পাচ্ছি? নিচের দিকে রাউন্ড ফিগার 50-এর আমরা কত পাচ্ছি? নিচে 25,250 যদি হয় তাহলে আমরা নিচে পাচ্ছি 25,200, 25,200। বোঝা গেল? তাহলে আমরা কোথায় নেব? আমি কি বলেছি? আমরা আমাদের কাছের নেব। সাপোজ মার্কেট চলছে আমার কোথায়? না 25,000, এটায় 25,000 কততে? 25,240-এ মার্কেট চলছে, রানিং মার্কেট। 25,240-এ আমার রানিং মার্কেট চলছে। তাহলে আমরা কোন স্ট্রাইক প্রাইসে কাজ করব? আমি কি বলেছি? কাছের সব থেকে। এটা আমার নিশ্চয়ই কাছের নয়, যে 25,200 এটা আমার কাছের নয়। তারপরে নিচে আছে 25,000, কত 50-এর রাউন্ড ফিগার 25,150, এটাও আমার কাছের নয়। তাহলে আমার কাছে হচ্ছে 25,250। আমি এই স্ট্রাইক প্রাইসে কাজ করব। এরপরে কি আছে? না 25,300। আমার এটাও অনেক দূরে, এটাও আমার দরকার নেই। তাহলে আমার সব থেকে কাছে 25,250, এতে আমরা বাই করবো, সেল করবো এই স্ট্রাইক প্রাইসে। তাহলে আমরা সিম্পল সার্চ করে নেবো কি? না 25,250 নিফটি। সার্চ করলেই আমার এখানে চলে আসবে নিফটি ওপি। নিফটি ওপি মানে কি? না নিফটি অপশন, নিফটি 3 ফেব্রুয়ারি এক্সপায়ারি, 25,200 পুট। যদি মার্কেট আপনার এখান থেকে মনে হয়, যদি আপনি অ্যানালিসিস করেন যে মার্কেট এখান থেকে ডাউনে নামবে, তাহলে আপনি পুট বাই করুন। আর যদি আপনার রিসার্চ ঠিক হয় যে মার্কেট এখান থেকে উপরে যাবে, তাহলে আপনি পরের অপশনটা নিন, নিফটি 3 ফেব্রুয়ারি 250-এর কল অপশন। তাহলে কল পুট দুটোই আছে। যদি নিচে নামে তাহলে আমরা পুট অপশন বাই করব, যদি উপরে যায় তাহলে আমরা কল অপশন বাই করব। ওকে, আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে আমাকে বলুন। তাহলে আমাকে বলুন, কি বলবেন বলুন তো? ওয়েট, স্ক্রিন দেখতে পাচ্ছেন না আই থিঙ্ক। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু সবাই একটু জানাবেন তো, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? ওয়েট 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 ওয়েট, সাউন্ড আসবে, সাউন্ড আসবে, একটু অপেক্ষা করুন। একটু অপেক্ষা করুন, সাউন্ড পাবেন। এবার সাউন্ড পাচ্ছেন? এবার সাউন্ড পাচ্ছেন? এবার একটু আমাকে কনফার্মেশন দিন। চলিয়ে, ওকে, চলুন চলুন চলুন, অসুবিধা নেই, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আচ্ছা, আমরা দেখে নিই একটু কোথায় ছিলাম। হ্যাঁ, অপশন। অপশনের স্ট্রাইক প্রাইস আমরা কিভাবে সিলেকশন করব সেখানে আমরা নজর রাখছিলাম। ওকে, আমরা কোথায় ছিলাম? না অপশনের স্ট্রাইক প্রাইসকে আমরা কিভাবে সিলেকশন করব সেদিকে আমাদের আগে দেখতে হবে, তাই তো? সাপোজ এবার আপনাদের আমি কোশ্চেন দিচ্ছি, সেটা আমাকে বলুন। আমার সাপোজ ধরুন, আমার সাপোজ ধরুন নিফটি ফিফটি আছে, নিফটি ফিফটি চলছে বর্তমানে রানিং, সাপোজ এই জায়গাতে সাপোজ নিফটি ফিফটি চলছে। ওকে, 25,368 এই জায়গাতে আমার চলছে সাপোজ 25,300। ভালো করে আগে শুনুন, তারপরে অ্যান্সার দেবেন। 25,368 চলছে নিফটি ফিফটি। আমি এখান থেকে একটা, আমার ভিউ যে মার্কেট এখান থেকে আমার আপ সাইডে যাবে। এখান থেকে মার্কেটে আমার ভিউ যে মার্কেট এখান থেকে আমার কি করবে? না আপ সাইডে মুভমেন্ট করবে। মার্কেট এখান থেকে আমার কি ভিউ? যে মার্কেট এখান থেকে আপ সাইডে মুভমেন্ট করবে। তাহলে আমি কোন অপশন নেব? কোন অপশন নেব এবং কি বাই করব আমাকে বলুন। আমি কোন অপশন নেব এবং আমি কি বাই করব সেটা আমাকে বলুন। মার্কেট চলছে 25,368, আমার ভিউ মার্কেট এখান থেকে উপরে যাবে। তাহলে আমি কোন অপশনে কি বাই সেল করব আমাকে বলুন। বলুন। 25,000,
কত বলছে 400, 25,400 সিই, 25,400 সি। কেন 25,400 সি কে আমি কেন যাব? কেন যাব 25,400 সি তে? কেন আপনার এখানে 25,000? আচ্ছা চলুন আমি অফ করে দিচ্ছি। 25,400 সিটে আমি কেন যাব? আমার তো এখানে আমি আছে, যদি আমরা দেখি 25,668 এখানে আছে, এর নিচে 50-এর রাউন্ড ফিগারে আমাদের আছে, এর নিচে আছে 25,350, 25,350 নিশ্চয়ই আছে, এন্ড এর থেকে আরো উপরে আছে আমাদের 25,400, 25,400। তাহলে আমরা কেন দূরের অপশানে আমরা কেন যাব? কেন আমরা দূরের অপশানে কেন যেতে যাবো? আমি কি বলেছি? আমার কাছে যেটা হবে, আমার তো কাছে 25,350 হয়ে যাচ্ছে তো, আমার তো কাছে 25,350 হয়ে যাচ্ছে, তাই তো? আমার কাছে 25,350 হয়ে যাচ্ছে, তাহলে আমি কেন 25,400 কে আমি কেন যেতে যাবো? 25,400 কে আপনি কেন যেতে যাবেন আগে বলুন? আমি কি বলেছি? আমার স্ট্রাইক প্রাইসের কাছে, সে মার্কেট আপ হোক আর যাই হোক, আমি তো মার্কেট আপ হচ্ছে, হতে পারে, আমাদের আপ ডাউন নিয়ে কোনো অসুবিধা নেই, আমাদের আপ ডাউন নিয়ে অসুবিধা নেই। আমাদেরকে এখানে 25,350 নিতে হবে, 25,350 যাবে। নিয়ম মানুন, নিয়মে কাজ করুন, যেটা শেখাচ্ছি সেটা ভালো করে শিখুন। আমাকে তাহলে 25,350টা নিতে হবে। আর যদি আমার দাম চলতো সাপোজ 25,000, 25,000 300, 25,375 বা 25,385, 25,385-তে সাপোজ দাম চলছে, তখন আমি আমার ভিউ যে মার্কেট এই লেভেল থেকে 25,385 থেকে আমার ভিউ যে মার্কেট ওই লেভেল থেকে কি করবে না উপরে যাবে, তখন আমরা কোন স্ট্রাইক প্রাইসে কি বাই করতাম যদি বলেন? তখন আমরা কোন স্ট্রাইক প্রাইসে কি বাই করতাম বলুন? সাপোজ মার্কেটে আমার চলছে 25,385, তাহলে আমরা কোন স্ট্রাইক প্রাইসে কি বাই করব? তখন আমরা 25,400 স্ট্রাইক প্রাইসে কল বাই করব। গুড, চলো। আচ্ছা, এবার সাপোজ আমার মার্কেট চলছে সাপোজ এই লেভেলে, যে মার্কেট সাপোজ আমার এই লেভেলে চলছে, এই লেভেলটা কত লেভেল? যে এখানে আমার সাপোজ ধরো ইনভার্টেড হ্যামার আমার দিল বা শুটিং স্টার দিল, 25,282 রানিং চলছে, আমার মার্কেট চলছে এখানে 25,282, 25,000 কত 25,282 আমার চলছে। ওকে, আমার ভিউ মার্কেট এখান থেকে কি করবে না, মার্কেট আমার ভিউ যে মার্কেট এখান থেকে কি করবে না নিচের দিকে নামবে। মার্কেট রানিং কত আছে না 25,282। তাহলে আমাকে বলুন আমি কোন স্ট্রাইক প্রাইসের প্রিমিয়াম চুজ করব এবং কি চুজ করব, কোন অপশন এবং কোন স্ট্রাইক প্রাইস বলুন? কোন অপশন এবং কোন স্ট্রাইক প্রাইস আমরা চয়েস করব? মার্কেট রানিং আছে 25,282, আমরা কোন অপশন কোন স্ট্রাইক প্রাইস আমরা চুজ করব? কত বলছে 25,300 পিই, 25,300 পিই, 25,300 পিই, 25,000। বাহ, ঠিক আছে, এই তো বুঝে গেছেন সুন্দরভাবে। তাহলে আমরা
25,300 পিই আমরা বাই করব। কি করব? তাহলে সিম্পল ভাবে 25,300 নিফটি কি করব আমরা? পিই কে আমরা কি করব? পিই কে আমরা কি করব? বাই করব। ওকে, কেন আমরা পি করছি সেটা আগে ভালো করে শুনুন। পি এন্ড সি কেন বলছি সেটা আগে ভালো করে জেনে নিন। সাপোজ ধরুন মার্কেট আমার এখান থেকে 3 মিনিট 5 মিনিটে করছি। মার্কেট আমার সাপোজ এখান থেকে যে উপরে গেল, এই লেভেল থেকে মার্কেট এই লেভেলে কত লেভেল ছিল? না, এটা ছিল আপনাদের 25,230। 25,230 এ মার্কেট কি করেছে? 25,230 এই লেভেল থেকে মার্কেট কি করেছে? ওপরে গিয়েছে। যদি ওপরে যায় কেন আমরা কল বাই করব, কেন আমরা পুট বাই করব না সেটা আমরা দেখে নিই। তাহলে মার্কেট সাপোজ 25,230 এ আমরা ডিসিশন নেব। তাহলে সিম্পল ভাবে আমি সার্চ করছি 25,230, 25,230 নিফটি। ওকে, একটা কল অপশন নিচ্ছি। ওকে, 5 মিনিটের একটা কল অপশন নিচ্ছি, আর একটা 25,230 এরই 25,230 এরই আর একটা আমি পুট অপশন নিচ্ছি। ওকে, একটা কল অপশন নিচ্ছি, একটা পুট অপশন নিচ্ছি। ওকে, দেখুন আমাদের কটার সময়? না, আমাদের টাইমিংটাকে দেখতে হবে যে এই সময় ছিল 1টা 30, 1টা 30। ওকে, এই 1টা 30-এ আমাদের এখানে যদি আমরা বাই করতাম, এই যে 1টা 30 এই লেভেল, আর এখানে 1টা 30 হচ্ছে এই লেভেল। এটা কি? এটা হচ্ছে আমাদের কি? নিফটি 50 ইন্ডেক্স। ভালো করে বুঝুন, এটা কি? আমাদের ইনডেক্স। এটা কি? আমাদের ইন্ডেক্স। এটা কি? এটা হচ্ছে আমাদের কল অপশন। এটা হচ্ছে আমাদের কল অপশন। ওকে, এটা আমাদের কল অপশন বা পিই, কল অপশন বা পিই। ওকে, আচ্ছা, দ্বিতীয় নম্বরে এটা কি? এটা হচ্ছে আমাদের পুট অপশন। এটা হচ্ছে আমাদের পুট অপশন বা পিই। এটা হচ্ছে যে পুট অপশন বা পিই। এবার পার্থক্যটা দেখুন, এইবার পার্থক্যটা দেখুন। যদি আমরা এখানে এখানে ইন্ডেক্সে তো আমরা ডাইরেক্ট বাই সেল করতে পারবো না, ইন্ডেক্সকে তো আমরা ডাইরেক্ট বাই সেল করতে পারবো না। তাহলে আমি কি বলেছি? আমাকে তাহলে এই দুটো ভুল করা হয়ে গেল। একটা হবে, এটা হবে সিই, এটা হবে সিই, এটা হবে পি। ওকে, যদি মার্কেট ওপরে যায়, যদি মার্কেট ওপরে যায় তাহলে আমাদের কি? এই কল অপশন বাড়বে। দেখুন কল অপশন এখান থেকে দাম বেড়েছে কত টাকা থেকে? 225 টাকা থেকে গিয়েছে 325 টাকা। 225 টাকা থেকে গিয়েছে 325 টাকা। আর পুট অপশনের দাম গিয়েছে দেখুন 196 টাকা থেকে নেমে গিয়েছে কত? 122 টাকা। তাহলে আপনি কোন অপশনটা কিনলে এখানে লাভ করতে পারতেন? কোন অপশনটা কিনলে আপনি লাভ করতে পারতেন? বলুন, কোন অপশনটা কিনলে আপনি লাভ করতে পারতেন? আপনি তাহলে সিই কিনলে আপনি লাভ করতে পারতেন। ওকে, আপনি কি করতে পারতেন? যদি আপনি কল অপশন কিনতেন তাহলে আপনি কিন্তু লাভ করতে পারতেন। আচ্ছা, কোন অপশন কিনলে আপনার লস হয়ে যেত? কোন অপশন কিনলে আপনার লস হয়ে যেত? কোন অপশন কিনলে লস হয়ে যেত? আমার পুট অপশন কিনলে কিন্তু আমার লস হয়ে যেত। ওকে, আচ্ছা, এইবার ধরি আমাদের বাই সেল করতে কত লাগতো। এখন বাজেট আছে, এখন একটু প্রিমিয়ামের দামগুলো হাই আছে, এখন হাই ডিমান্ড আছে মার্কেটে, পুরো পরের ব্যাপার। যদি আমরা নর্মালি বাই করতে চাই, সাপোজ ইন্ডেক্সে এখান থেকে যদি আমি বাই করি, ইন্ডেক্সকে তো আমরা ডাইরেক্ট বাই করতে পারবো না। যে মার্কেট আমরা এখান থেকে রিসার্চ করলাম যে এখান থেকে আমার একটা বিগ বার ক্যান্ডেল হয়েছে, বিগ বার ক্যান্ডেলে আমি কি করলাম, আমাদের বিগ বার বলছি, মারুবুজু ক্যান্ডেল, আমাদের মারুবুজু ক্যান্ডেল হয়েছে। মারুবুজু ক্যান্ডেলে আমি চাই যে মারুবুজু ক্যান্ডেলে আমি এন্ট্রি নিতে। ওকে, মারুবুজু ক্যান্ডেলে এন্ট্রি নিতাম এবং মারুবুজু ক্যান্ডেলের নিচে আমি এসএল রাখলাম। আমি তো ইন্ডেক্সে ডাইরেক্ট বাই সেল করতে পারবো না, আমি তাহলে বাই সেল কোথায় করলাম?
আমি বাই সেল করব, তাহলে আমি এই প্রিমিয়ামের চার্টে, আমার এই সি প্রিমিয়ামের চার্টে এখানে আমি কি করব, বাই করব। এই সি প্রিমিয়ামের চার্টে আমি এখানে বাই করব। আমার কত টাকা বাই করতে লাগছে, না 240 টাকা, 240 টাকা, 240 টাকা আমার বাই সেল করতে লাগছে। যদি আমরা এখানে এন্ট্রি নিই, তাহলে আমার কত টাকা পড়বে, না এক লট যদি আমি বাই করি, আমি যদি কি বললাম, এক লট যদি আমি বাই করি, তাহলে আমার টোটাল 65 ইউনিট বা কোয়ান্টিটি আমার থাকছে। আমাকে মিনিমাম এক লট বাই করতে হবে, মিনিমাম এক লট বাই করতে হবে, এবং সেই এক লটের মধ্যে আমার কত কোয়ান্টিটি থাকছে, 65 কোয়ান্টিটি। ওকে, তাহলে আমার কত টাকা লাগবে, না 240 ইন্টু 65, 240 ইন্টু 65 কত হচ্ছে বাই করতে, আপনার লাগবে 240 ইন্টু 65 কোয়ান্টিটি। আপনার বাই করতে লাগছে 15,600 টাকার, আপনি বাই করলেন, আপনি বাই করলেন 15,600 টাকা দিয়ে আপনি বাই করলেন। আচ্ছা, আপনি সেল করলেন কত টাকাতে, না আপনি সেল করলেন 315 টাকাতে। 315 টাকাতে যে সেল করলেন, কত ইউনিট সেল করলেন, না 65 ইউনিট বা এক লট। তাহলে কত টাকায় সেল করছেন, না 315, 315 ইন্টু 315 ইন্টু 65, আমি 20,475 টাকাতে সেল করছি। 20,475 টাকাতে আমি কি করছি, সেল করছি। আচ্ছা, তাহলে আমার প্রফিট কত, আমি বাই করেছি কত টাকাতে, বাই করেছি 15,600 টাকাতে, সেল করেছি 20,475 টাকাতে, তাহলে আমার প্রফিট কত, না আমি সেল করেছি 20,475 টাকাতে, আর বাই করেছি 15,600 টাকাতে, তাহলে যদি মাইনাস করে দিই, আমার মোটা মোটা 4,875 টাকা আমি প্রফিট করলাম। 4,875 টাকা আমি কি করলাম, প্রফিট করলাম। বোঝা গেল, বোঝা গেল, জিনিসটা বোঝা গেল, বোঝা গেল অপশন কিভাবে কাজ করে, অপশন কিভাবে ক্যালকুলেশন হয়, জিনিসটা বোঝা গেল, বোঝা গেল। ওকে 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 ওকে, গুড, চলো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কি, অপশনের প্রিমিয়াম অপশন কিভাবে বাই সেল করবো সেটা আমরা দেখলাম। এইবার আমাদের দেখতে হবে, আচ্ছা না এটা আপনাদের ডেমো অ্যাকাউন্ট, ডেমো অ্যাকাউন্ট আপনারা সবাই প্রত্যেকে কি করবেন, একটা একটা জিনিস দেখিয়ে দিই, কোন অ্যাকাউন্টে ট্রেড করবেন, একটা লাইভে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। দেখি, কালকে আমাদের রবিবার, কালকে আমাদের বাজেট আছে, কালকে রবিবারেও শেয়ার মার্কেট ওপেন থাকবে। ওকে, কালকে যেহেতু রবিবার, কালকে আমাদের শেয়ার মার্কেট ওপেন থাকছে। যদি আমরা ডিপার্টমেন্ট থেকে কালকে ক্লাস করাই লাইভ মার্কেটে ভালো, যদি না করে তাহলে সোমবার ঠিক 9টা 15 বা 9টা থেকে আমাদের লাইভ ক্লাস হবে। আর যদি কালকে করাই তাহলে কালকে বেটার, কালকে দেখিয়ে দেবো। দাঁড়ান, আমি কোথা থেকে কিভাবে কি কাজ করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সেটা আগে ভালো করে দেখুন। ओके, वो पहले देखिए, चलो। আচ্ছা চলুন, এক সেকেন্ড, এক সেকেন্ড। ওকে, আমরা কোন রকম অপশানে প্রথমে নিজেদের টাকাতে ট্রেড করব না, আমরা কোন রকম নিজেদের টাকাতে আমরা কোন রকম কোনো ট্রেড করব না। তাহলে আমরা কি করে ট্রেড করব স্যার, আমরা ট্রেড করব ডেমো অ্যাকাউন্টে। আমরা
ডেমো অ্যাকাউন্টে ট্রেড করব। ডেমো অ্যাকাউন্টে ট্রেড করার জন্য আপনারা সিম্পল আসবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন কি FRONT, ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজ যেই সার্চ করবেন আপনাদের এইরকম একটা অ্যাপস দেখতে পাবেন। ওকে, এরকম একটা অ্যাপস আপনারা দেখতে পাবেন ফ্রন্ট পেজ। এই ফ্রন্ট পেজ নামক অ্যাপ্লিকেশনটিকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। ওকে, এই ফ্রন্ট পেজ নামক অ্যাপ্লিকেশনটিকে আপনারা সিম্পল ইনস্টল করবেন। ইনস্টল হতে হতে আমরা একটু অপেক্ষা করে নিই। ইনস্টল হতে কিছুটা সময় লাগবে, একটু অপেক্ষা করুন, জাস্ট ওয়েট। আমরা এটা বোঝানোর জন্য পেন টুলসটা ইউজ করি, ভালো করে দেখবেন। ওকে, এটা প্র্যাকটিক্যালি করাবো অবশ্যই। ওকে, কালকে যদি হয় কালকে করাবো, যদি কালকে না হয় তাহলে আমরা সোমবার একদম করাবো। ওকে, ওকে, আমাদের ফ্রন্ট পেজটা কিছুটা ইনস্টল হতে সময় লাগছে। প্রত্যেকে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কি, প্রত্যেকে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কি FRONT, ফ্রন্ট পেজ, PAGE, ফ্রন্ট পেজ নামক অ্যাপ্লিকেশনটি প্রত্যেকে কি করবেন, সার্চ করবেন। ফ্রন্ট পেজ নামক অ্যাপ্লিকেশনটি প্রত্যেকে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা এরকম একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। এরকম একটা অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাবেন। ওকে, এই অ্যাপ্লিকেশনটি আপনারা কি করবেন, ডাউনলোড করবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা কি করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেলে দেন ওপেন করবেন। ওকে, একটু অপেক্ষা করুন, এখানে প্রচন্ড পরিমাণে আজকে আমাদের নেটওয়ার্কের কাজ চলছে, তার জন্য নেটওয়ার্ক আমরা ভালো পাচ্ছি না আজকে। একটু অপেক্ষা করুন, ডাউনলোড হয়ে যাক। আচ্ছা, প্রত্যেকে বুঝতে পারছেন তো কি ডাউনলোড করতে হবে? ফ্রন্ট পেজ, এভরিওয়ান ভিজিবল? একটু জানাবেন। ওকে, ফ্রন্ট পেজ, কেন আমরা ফ্রন্ট পেজে কাজ করব? দেখুন, এই শেয়ার মার্কেট একটা ভাস্ট চ্যাপ্টার। শেয়ার মার্কেট একটা কি ভাস্ট চ্যাপ্টার। এখানে কোনো রকম প্রথমে না শিখে কাজ করা যাবে না। আমি বারবার প্রথম থেকে বলে আসছি কি, এখানে কোনো রকম না শিখে ওয়ার্ক করা যাবে না। তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না, কখনোই পারবেন না। আগে আপনাকে ভালো করে লার্নিং নিতে হবে। ওকে, ভালো করে আপনাকে লার্নিং নিতে হবে, ভালো করে লার্নিং নিতে হবে। এই লার্নিং নেওয়ার পরে আপনার এলটা মুছে যাবে, এই এলটা মুছে যাবে, বেঁচে থাকবে আপনার শুধুমাত্র আর্নিং। ওকে, প্রথমে লার্নিং দেন আর্নিং, এটা মনে রাখবেন। আর যদি আপনি প্রথমে আর্নিং এর পেছনে ছুটেন তাহলে কখনোই আপনি আর্নিং করতে পারবেন না। আচ্ছা, ওপেন করব, দেন সিম্পল ওপেন করব। ওকে, ওপেন করার পরে এটাকে স্কিপ করব। স্কিপ করে ওপেন করার পরে মোবাইল নম্বর দেবেন। মোবাইল নম্বর দিয়ে আপনারা লগ ইন করবেন। ওকে, দেন ওটিপি বসাবেন। ওকে, দেন কি করবেন, ওটিপিটা সাবমিট করবেন। লগ ইন করার পরে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে ওকে, মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপিটা বসাবেন। ওটিপি বসানো হয়ে গেলে আপনাদের এইরকম ইন্টারফেস দেখাবে, বা এর আগে কিছু ডিটেলস চাইতে পারে, সেগুলোকে আপনারা কি করবেন, স্কিপ করে দেবেন। প্রত্যেকটা স্কিপ করে দেবেন। স্কিপ করে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এরকম ইন্টারফেসে আসার পরে নিচের দিকে দেখবেন, ট্রেড ল্যাব বলে একটা অপশন পাবেন। নিচের দিকে ট্রেড ল্যাব বলে অপশনে আসবেন। ওকে, ট্রেড ল্যাবে আসার পরে আপনারা দেখবেন আপনাদের অ্যাকাউন্টে 10 লাখ টাকার একটা অ্যামাউন্ট আপনারা দেখতে পাবেন। আপনাদের অ্যাকাউন্টে 10 লাখ টাকার একটা অ্যামাউন্ট আপনারা দেখতে পাবেন। এই টাকাটা দিয়ে আপনি প্র্যাকটিস করুন, আপনি ট্রেড করুন। প্রফিট হলে প্রফিট, লস হলে লস, কোনোটাই আপনার নয়। প্রফিট হলেও প্রফিটের কোনো আপনার নয়, লস হলেও কোনো আপনার দিতে হবে না। ওকে, এই 10 লাখ টাকা দিয়ে আপনি যত খুশি ট্রেড করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। ওকে, এইবার আমি সাপোজ এখানে বাই করব, তাহলে আমাকে কি করতে হবে? এই যে নিচের দিকে দেখুন,
নিচের দিকে দেখুন প্রথমে কি করলাম, প্রথমে এলাম আমি কোথায়, প্রথমে এলাম আমি ট্রেড ল্যাব, প্রথমে আমি ট্রেড ল্যাবে এলাম, ট্রেড ল্যাবে এসে আমি কোথায় যাব, এখানে আমার পজিশনে আসতে হবে, পজিশনে ক্লিক করে পজিশনে আসতে হবে। ওকে, পজিশনে আসার পরে কোথায় কি করব, যদি আমি ট্রেড নিতে চাই তাহলে আমাকে আসতে হবে এই যে ব্লু কালারের প্লাস আইকন যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই ব্লু কালারের প্লাস আইকনে ক্লিক করতে হবে। ওকে, ব্লু কালারের প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে সাপোজ আমি একটা বাই করব, আমি যদি প্রথমে বলি যে স্টক বাই করব, আমি সাপোজ প্রথমে স্টক বাই করতে চাই, সাপোজ আমি টাটার একটা স্টক বাই করতে চাই, টাটা স্টিল, আমি সাপোজ টাটা স্টিল স্টকটা বাই করতে চাই, দেখুন এখানে আমার টাটা স্টিল শো হচ্ছে, আমি টাটা স্টিলটাকে ক্লিক করব। ওকে, টাটা স্টিলে ক্লিক করলাম, টাটা স্টিলে ক্লিক করার পরে সর্বপ্রথম আমাকে বাই অপশানে চুজ করতে হবে, দেন আমার এখানে কোয়ান্টিটি দিতে হবে। ওকে, প্রথমে আমি কি করব, আমি বাই অপশানে চুজ করলাম, প্রথমে আমি কি করলাম, বাই অপশানে চুজ করলাম, দেন আমার এখানে কি করতে হবে, লট সাইজে এখানে লট দিতে পারেন বা কোয়ান্টিটি, আমি 100 লট বা 100 কোয়ান্টিটি বাই করব, 100 লট বা 100 কোয়ান্টিটি বাই করব। ওকে, দেন এখানে আমাকে প্রাইস দিতে হবে কত টাকাতে বাই করতে চাই। আমরা যদি দেখি আমাদের উপরের দিকে, আমাদের আহ উপরের দিকে দেখুন, এই যে উপরের দিকে দেখুন টাটা স্টিলের উপরের দিকে এখানে আপনাকে 193 টাকা দেখাচ্ছে, 193 টাকা দেখাচ্ছে। ওকে, 193 টাকা দেখাচ্ছে, আমরা চাইলে এই 193 টাকাতেও বাই করতে পারি, বা চাইলে আমরা একটু নিচে সাপোজ আমি 190 টাকাতে বাই করতে চাই, 190 টাকা দিয়ে আপনারা সিম্পল নিচে এখানে একটা মার্কেট এখন চলছে না বলে আপনাকে বাই হবে না, এখানে প্লেস অর্ডার বলে দেখাবে, এখানে প্লেস অর্ডার করে দিতে পারেন। এইবার আপনি যদি চান হোল্ডিং করতে বা এটসেট্রা আদার্স কিছু করতে, তাহলে আপনাকে শো মোরে ক্লিক করতে হবে, শো মোরে নয়, আপনাকে ক্লিক করতে হবে এই যে টুমোরো এখানে ক্লিক করবেন। ওকে, এখানে যদি ক্লিক করেন এই টুমোরোতে, এখানে আপনারা মাল্টিপল অপশন পাবেন, কি অপশন পাবেন, টুমোরোতে যদি ক্লিক করেন এখানে দেখুন টুমোরো, 1 উইক, 1 মান্থ, 1 ইয়ার, মানে আপনি এই স্টকটাকে কতদিন ধরে রাখতে চান, আপনি কি কালকে বিক্রি করতে চান, যদি কালকে বিক্রি করতে চান তাহলে টুমোরো চুজ করতে হবে, এখন হবে না, পরে যখন মার্কেট অন থাকবে। যদি 1 সপ্তাহ পরে বিক্রি করতে চান তাহলে 1 উইক সিলেক্ট করবেন, যদি 1 মান্থ পরে বিক্রি করতে চান তাহলে 1 মান্থ সিলেক্ট করবেন, যদি 1 বছরে পরে করতে চান তাহলে 1 বছর সিলেক্ট করবেন। ক্লিয়ার? ওকে, এটা আপনারা এখানে চুজ করতে পারেন। সাপোজ এবার যদি আমি যাই যে আমি অপশানে করব, অপশানে তাহলে আমি আবার প্লাস চিহ্ন করব, এখানে সাপোজ নিফটি ফিফটি সাপোজ চলছে, আমার নিফটি ফিফটি চলছে সাপোজ 25,630, 25,630-এ আমার নিফটি ফিফটি চলছে, আমার এখান থেকে প্রেডিকশন যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, তাহলে আমরা কি বাই করব এবং কোন স্ট্রাইক প্রাইসে বাই করব আমাকে যদি একটু বলেন, তাহলে আমরা সেটা বাই করব, বলুন আমি তাহলে এখানে কি বাই করব এবং কোন স্ট্রাইক প্রাইসে বাই করব। 25,630-এ চলছে মার্কেট। ওকে, 25,630-এ চলছে মার্কেট, তাহলে আমরা কোন স্ট্রাইক প্রাইসে কি বাই করব, এই তো সব বড় বড় অপশন ট্রেডার বলছে 25,600, বলছে 25,600, সব বড় বড় অপশন ট্রেডার হবে, পড়ার সময় কোন দিকে মন থাকে সেটাই বুঝতে পারি না। আচ্ছা 25,600, 600 কেন বলছেন, 25,600 কেন বলছেন, এইটাকে আসতে আপনার 30 পয়েন্ট যাচ্ছে ডাউনে, সাপোজ আপনার 25,000, আমি কি বলেছি 25,630-এ মার্কেট চলছে, 25,630-এ মার্কেট চলছে, আমি যদি 25,600 নিই তাহলে 25,600টা আমার 30 পয়েন্ট নিচে আছে, 30 পয়েন্ট নিচে, আমি তো 20 পয়েন্ট ওপরের দিকে গেলে আমি 25 পয়েন্ট 25,650 পেয়ে যাচ্ছি, তাহলে আমার কাছে কোনটা 20 পয়েন্ট নাকি 30 পয়েন্ট কাছে, আমার 20 পয়েন্ট কাছে নাকি 30 পয়েন্ট কাছে, তাহলে আমাকে 25,650 আমি নিতে পারলেই তো হয়ে যেত, এই আমি 25,600 আমি কেন আসতে যাব, হ্যাঁ ভাবুন, এই করে যেদিকে কম পয়েন্টটা থাকবে আমাকে সেই দিকে নিতে হবে। আর কি বলেছি যে 25,630-এ মার্কেট আছে, 630, হ্যাঁ 25,630-এ আছে, আমি বলেছি যে মার্কেট ওপরে গেলে আমরা কি বাই করব, তাহলে আমরা সব থেকে কাছে স্ট্রাইক প্রাইস কোনটা, না 25,000
650, 600 তো একটু নিচে আছে অনেকটি। 25,650 কি বার করবো? সিই। তাহলে আমরা সিম্পল ভাবে এখানে সার্চ করব কি 25,650 সার্চ করলেই দেখুন চলে আসছে। এই যে সার্চ করছেই চলে আসছে। নিফটি 24শে ফেব্রুয়ারি 25,650 ফেব্রুয়ারি। আপনি কি 24শে ফেব্রুয়ারি নিতে চান? তাহলে 24শে ফেব্রুয়ারি নিতে পারেন। আমি চাচ্ছি আমার সবসময় কাছের এক্সপায়ারি নেব। কাছের এক্সপায়ারি আমরা নেব, তাহলে আমরা কি করব? কাছের এক্সপায়ারি সার্চ করব কি এখানে 25,650 নিফটি। নিফটি 25,650 নিফটি। ওকে, সেটা দিয়ে সার্চ করলে এই দেখুন 3 ফেব্রুয়ারি আমাদের চলে আসছে এবার। এই যে 3 ফেব্রুয়ারি 25,650 সি, 3 ফেব্রুয়ারি 25,650 পি। আমি বলেছি যে মার্কেট ওপরে যাবে, তাহলে আমি কি করব? 25,650 পি নেব। আচ্ছা, মার্কেট এখন কত দিয়ে চলছে একটু দেখে নিই, দাঁড়ান। এখন কত দিয়ে চলছে? 25,315। ওকে, 25,315 দিয়ে বোঝাই, তাহলে বোঝা যাবে। ওকে, 25,315-তে মার্কেট চলছে। আমার ভিউ এখান থেকে মার্কেট আপ সাইডে যাবে। কোন স্ট্রাইক প্রাইস কি অপশন বাই করব বলুন? 25,315-তে মার্কেট চলছে, কোন স্ট্রাইক প্রাইস কি অপশন আমি বাই করব বলুন? বলুন কোন অপশন কাজ করব, বাই করব? ওকে, গুড। আমরা 25,300 সিই বাই করব। মেসেজ করবেন না, মেসেজ অফ করুন। 25,300 সিই বাই করব। তাহলে আমি সিম্পল এখানে কি সার্চ করব? 25,300 নিফটি বলে সার্চ করে দিই। 25,300। এবার আমার কাছে বিভিন্ন অপশন শো হচ্ছে। 24শে ফেব্রুয়ারি 25,300 সি, 24শে ফেব্রুয়ারি 25,300 পি, 24শে ফেব্রুয়ারি 25,300 3 ফেব্রুয়ারি। এবার আপনি কোনটা নেবেন? 3 ফেব্রুয়ারি নেবেন নাকি 24শে ফেব্রুয়ারি নেবেন, এটা আপনার ব্যাপার। 3 ফেব্রুয়ারি যদি আমরা নিই, আমি কি বলছি সবসময় আমরা আমাদের সামনের এক্সপায়ারিতে কাজ করব। তাহলে কি করব? আমার কি নেব? পুট নেব না কল নেব? না, আমরা কল নেব, কারণ আমাদের মার্কেটের ভিউ উপরের দিকে যাবে। তাহলে আমরা কি করব? সিম্পল ভাবে 25,300 সি তে ক্লিক করব। সি তে ক্লিক করার সাথে সাথে আমাকে তারপরে কি হতে হবে? বাই অপশনে ক্লিক করতে হবে। আমাকে বাই অপশনে ক্লিক করতে হবে। দেন আমাকে নিচে দেখুন এখানে 1 লট, 1 লট আমি লিখে দেব। এবার দেখুন যেই 1 লট এখানে আছে, 1 লটের নিচে দেখুন 65 কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন? 1 লটের নিচে এখানে দেখুন 65 কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন। 1 লটের জায়গায় 65 কোয়ান্টিটি। এটা যদি আমি 2 লট করে দিই, এটা যদি আমরা 2 লট করে দিই, তাহলে দেখুন এবার আমরা দেখতে পাচ্ছি 130 কোয়ান্টিটি, ওই নিচের দিকে দেখুন 130 কোয়ান্টিটি লেখা আছে। দেখতে পাচ্ছেন? ওকে, এবার আমি যদি এখানে 1 লট বাই করি, মানে 65 কোয়ান্টিটি, আমার পড়বে কত? না, মার্কেটে এলটিপি চলছে উপরের দিকে দেখুন, লাস্ট ট্রেডেড প্রাইস, মার্কেটের যে দাম 212 টাকা চলছে, 212 টাকা চলছে। তাহলে কত পড়বে? 65 ইন্টু 212 কত হচ্ছে? 65 ইন্টু 212, আমি 212 মেরেই দিই এখানে। 212 কত পড়বে বলুন? 65 ইন্টু 212 বাই করতে আমার কত পড়বে? 65 ইন্টু 212 আমার পড়বে 13,780 টাকা। আমার পড়বে কত? 13,780 টাকা আমার কিন্তু পড়ছে, তাই তো? এইবার এখানে কিছু কোশ্চেন আছে যে স্যার আমরা এগুলো দেখে কি শুধু বাই করব? না, আমি কি বলেছি মার্কেটের ট্রেন্ড কি আছে, কোথায় বাই করবেন সেই জায়গাটি প্রপার বাইং ক্যান্ডেলস্টিক দিচ্ছে কিনা, কি কনফার্মেশনে বাই করছেন সেটা দেখবেন, এসএল কত পয়েন্টের হচ্ছে, টার্গেট কত পয়েন্ট হচ্ছে, সেই মাপে আমরা বাই সেল করব। ওকে, বলুন আপনাদের কি কোশ্চেন আছে একটু চ্যাট বক্সে জানান। কিছু কোশ্চেন আছে? আজকে মুখে কোশ্চেন হবে না, আমরা একটু কাজ করব, বাজেট নিয়ে একটু আলোচনা করব, কালকে আমাদের বাজেট আছে তো।
কালকে আমাদের বাজেটের কিছু স্ট্র্যাটেজি আমরা একটু কাজ করব, তার জন্য বেশি সময় নেই, তার জন্য চ্যাট বক্সে লিখে জানান কিছু কোশ্চেন আছে। আচ্ছা, কন্ডিশন কখন বাই সেল করবো, দেখুন যে মার্কেটের ট্রেন্ড, মার্কেটের যে জিনিসগুলো শিখিয়েছি সেটা কি আছে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ, বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন অ্যান্ড বিয়ারিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কোথায় ফরমেশন দিচ্ছে, বুলিশ হলে আপসাইড, বিয়ারিশ হলে ডাউন সাইড, এগুলো আমি আরো ডিটেলসে শেখাবো, আমি অপশনটাকে শেখালাম। ওকে, এবার লাইভ মার্কেটে কাজ করবে, হ্যাঁ ইয়েস লাইভ মার্কেটে কাজ করবে, আপনি এখন কেন কাজ করতে পারবেন, আপনার 9টা 15 থেকে কাজ করবে আর 3টে 30 পর্যন্ত, 9টা 15 থেকে 3টে 30 পর্যন্ত, এর বাইরে কেন বাই সেল করতে পারবেন, এর বাইরে কোনো পারবেন না। স্টক চুজ কিভাবে করব, স্টক চুজ, ওকে, প্রথমের দিকে নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল, জয়েন করতে পারি না, আচ্ছা ঠিক আছে, আপনার নম্বরটা দিন, অপশন চেন কেমন করে আইডিয়া পাবো, আচ্ছা অপশন চেন কিছু দেখতে হবে না, আমি বলেছি কি যেই দামে মার্কেট চলছে, সাপোজ 25,312 টাকাতে মার্কেট চলছে, এর সামনের রাউন্ড ফিগারে নিন 25,300 নিয়ে নিন। ওকে, যদি দেখছেন 25,780-তে মার্কেট চলছে, তাহলে এর সব থেকে কাছে পাচ্ছেন 25,800-তে নিয়ে নিন। ওকে ওকে, কোশ্চেন আছে স্যার, গ্রুপ প্লিজ, স্যার 575-এ যদি চলে, যদি মিডিয়ামে চলে, যদি মিডিয়ামে চলে তাহলে যে কোনো এসে নিতে পারেন, এপাশেও নিতে পারেন ওপাশেও নিতে পারেন, কোনো ম্যাটার নয়, ডাজ নট ম্যাটার। আর মিডিয়ামে পাবেন না, মিডিয়ামে চলে না ওরকমে, কোথাও না আপ ডাউন থাকবে অবশ্যই। ওকে, ওগুলো পরে শিখবেন, বাজেট ফাজেট ওগুলো পরে শিখবেন। ওকে, কিচ্ছু দেখতে হবে না, কিছু দেখতে হবে না, বর্তমানে যেটা শেখালাম এটা ক্লিয়ার তো। আচ্ছা, কারো যদি কিছু কোশ্চেন থাকে, কারো যদি কিছু কোশ্চেন থাকে, আপনারা আজকে যেহেতু নিতে পারছি না, আপনারা কি করবেন, হোয়াটসঅ্যাপে আপনি আপনার প্রশ্নটা লিখে রাখবেন, অবশ্যই অ্যান্সার দিয়ে দেওয়া হবে, 9433416952। ওকে, এই নাম্বারে কি করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন 9433, দেখুন চ্যাট বক্সে দেওয়া আছে, এখানেও দিয়ে দিচ্ছি, 9433416952। ওকে, 9433416952, এই নাম্বারে কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই কি করবেন, জিজ্ঞাসা করবেন, অ্যান্সার দিয়ে দেওয়া হবে, ডিটেলসে লিখে পাঠাবেন হোয়াটসঅ্যাপে 9433416952, ডিটেলসে লিখে পাঠাবেন, এই নাম্বারে আপনার কোনো যদি কোয়ারি থাকে আমরা অবশ্যই সেটা সমাধান করে দেবো, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, এই নাম্বারে কোনো কল হবে না, অনলি অন হোয়াটসঅ্যাপ জানাবেন। ওকে, কোনো অসুবিধা নেই। ওকে, তো চলো আজকে কোনো রকম কোশ্চেন নিচ্ছি না, যদি কালকে আপনাদের লাইভে কাজ করা, লাইভে যদি প্র্যাকটিস করানো যায় এই বাইসেলের ওপর, আমরা অবশ্যই গ্রুপে আপডেট দিয়ে দেবো, যদি লাইভে কাজ করানো যায় যে এই অ্যাপসে কিভাবে বাই সেল করবেন, কিভাবে কি করবেন, শুধুমাত্র এডুকেশনাল পারপাস অনুযায়ী, কোনো রকম কোনো প্রফিট বা কোনো আমরা ওসব নেশা দেখাচ্ছি না, আমরা শুধুমাত্র আপনার এডুকেশনাল পারপাসে আমরা দেখাবো কিভাবে বাই করবেন, কিভাবে সেল করবেন, কিভাবে প্রফিট হয়, কিভাবে লস হয়, এগুলো আমরা দেখাবো, যদি হয় অবশ্যই আমাদের 9টা থেকে হবে ক্লাস। ওকে, যদি কাল হয় কাল হবে, নালে সোমবার 9টা থেকে হবে, কালকে যদি হয় বা সোমবার যবে হবে আমরা গ্রুপে আপডেট দেব। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি কারো ডিটেলসে কোনো অ্যান্সার জানার থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ওই একটা নাম্বার দেওয়া আছে 9433416952, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই। ঠিক আছে, চলুন। ওকে, গুড নাইট এভরিওয়ান, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন এবং প্র্যাকটিস করবেন। ওকে, প্র্যাকটিস করবেন।